إن إلينا إيابهم ثم إن علينا حسابهم وقال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى أو كما قال عليه الصلاة والسلام মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে লক্ষ কোটি সাজদা করি তোমার কদম বারে বারে মহাবৈজ্ঞানিক আল্লাহ তুমি সৃষ্টি করেছ মোরে লক্ষ কোটি সাজদা করি তোমার কদম বারে বারে হাত পা চোখ কান সবই তোমার দান অন্তর থেকে উঠে কথা শোনার লাগি কান যে মাটিতে ফসল ফলে অম্ল তিক্ত ঝাল সেই মাটির উপাদান সদা বেগুনি লাল মায়ের পেটে জন্মে শিশু জলের পেটে মাছ ভূমির পেটে কত সম্পদ লাখ রকম গাছ মিল নাই রে চেহারাই নাই রে গলার সুরে অদ্ভুত তোমার কারিগরি দেখছি জীবন ভরে যারা সৃষ্টি করেছ মোদের তাই তো সুন্দর ধরা একের লাগি অপরজনে হয় যে মাতোয়ারা আত্মার মতো শান্তি তুমি রেখেছ গোপন করে শত চেষ্টাও করে তাকে পারি না রাখতে ধরে মরা বৈজ্ঞানিক পারি শুধু ভাঙ্গা গড়া কাজ তোমার সৃষ্টি দেখে মরা পাই যে বড়ই লাজ সৃষ্টি লয় আবিষ্কারক মহান বৈজ্ঞানিক তুমি আকাশ বাতাস জুড়ে আছে সাগর মরুভূমি সুবহানাল্লাহ শ্রদ্ধেয় সম্মানীয় চলমান সভার সুযোগ্য সভাপতি স্টেজে উলামায়ে কেরাম অতিথিবৃন্দ সামনে বসে থাকা গুটি কয়েক দিনদার ইমানদার মুমিন ভাই সকল দুয়ার কান্টারি মুরব্বী সমাজ স্নেহের কচি কাঁচা পর্দার অন্তরালে বসে থাকা মুমিনা সলেহা মা ও বোনেরা প্রাণ প্রিয় ফতেহপুরবাসী করণদিঘি উত্তর দিনাজপুরবাসী সর্বপ্রথম সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা জ্ঞাপন করি যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে এক মসজিদ কেন্দ্রিক আয়োজিত মাহফিলে বসিয়ে কোরআন এবং হাদিসের আলোচনা করার আপনাদের শ্রবণ করার যিনি তৌফিক ইনায়াত করেছেন সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি
আমরা পুরুষ মানুষ সশব্দে মহাব্বতের সঙ্গে একবার বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক শেরকারে কায়নাত তাজদারে মাদানী নবী কুল শিরোমণি ইমামুল আম্বিয়া নবী মক্কি নবী মাদানী নবী আহমদ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম ভাইও আজিজ বুজুর্গ দোস্ত, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা মুদাসসির থেকে 4টি আয়াত, সূরা নাবা থেকে 2টি আয়াত, সূরা গাশিয়া থেকে 1টি আয়াত, হাদিসে নববী থেকে সহিহ বুখারী ৭২৮০ নম্বর হাদিস আপনাদের সামনে পাঠ করেছি। উল্লেখিত আয়াত এবং হাদিসকে কেন্দ্রবিন্দুর মধ্যে রেখে গুটি কয়েক কথা তুলে ধরার চেষ্টা করব। যদিও আজকের রাত এক গুরুত্বপূর্ণ বরকতময় রাত, আপনাদের সময়টা অপচয় হোক এটা আমি চাই না। কয়েকদিন থেকে আপনাদের অত্র এলাকায় এলাম, কয়েকটি বিষয় সম্পর্কে বক্তব্য রেখেছি। আজকেও নিয়ত করেছিলাম, আমার ভাই বললেন যে আপনি রমজান মাস মানুষ যেন পরকালমুখী হয়, এই জন্য আপনি জান্নাত জাহান্নাম নিয়ে আলোচনা করেন। তাই আমি আপনাদের সামনে জান্নাত এবং জাহান্নাম এই দুটি বিষয়কে সামনে রেখে কিছু কথা বলবো। আপনাদের কিছু একটা উপকার হবে বলে আমি আশাবাদী। বাকিটুকু আল্লাহর ইচ্ছা। আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, আমি আলোচ্য বিষয় বলার পূর্বে আপনাদের সঙ্গে জরুরি দুটি কথা। একজন মানুষের জীবনে পরিবর্তন ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে জাহান্নামের ভয় না আসবে। একজন মানুষ ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ রূপে আল্লাহর ইবাদত করতে পারে না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে আল্লাহর ভয়, জাহান্নামের ভয় না আসবে। একটা লোক আপনার সামনে আজকে 55 বছর 55 বছর বয়স, নামাজ পড়ে না। ভদ্রলোক মসজিদে জুমার দিন যায়, তো জুমাতে মুলবি সাহেব খালি বলছে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ো। ভদ্রলোক 55 বছর পর্যন্ত শুনে আসছে যে নামাজ পড়তে হয়, নামাজ পড়তে হবে। এরপরে ও লোকটা নামাজ পড়ে না। আচ্ছা, লোকটা কি পাগল? এই লোকটা পাগল নয়, লোকটার বিবেক আছে, লোকটার জ্ঞান আছে, দুনিয়া বুঝে, সংসার বুঝে, রাজনীতি বুঝে, সব ঠিক আছে। তারপরেও লোকটাকে 55 বছর পর্যন্ত মুলবিরা বুঝাচ্ছে নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ পড়ে না। কেন? কেনর উত্তর দিতে গেলে অনেকটি কথা, তার মধ্যে উল্লেখযোগ্য একটা কারণ হলো লোকটার ভিতরে জাহান্নামের ভয় নাই। মানুষের ভিতরে যদি আল্লাহর ভয় আর জাহান্নামের ভয় চলে আসে, ওই লোককে বারবার বারংবার বলতে হবে না। ওই লোক ইমাম সাহেবের দরজায় রাত 1টার সময় আওয়াজ করে বলে, মাওলানা, মৌলভী সাহেব 22 মিনিটে শিখিয়ে দেন, দোয়া মাসোরাটা শিখিয়ে দেন, জাহান্নাম বলে ভয় লাগছে। কিন্তু দুর্ভাগ্য ওই জায়গাতে মানুষের ভিতরে আল্লাহর ভয়, জাহান্নামের ভয় নাই। জাহান্নাম যে কত ভয়ঙ্কর একটি ব্যাপার, এই ব্যাপারটা আমরা অনুধাবন করতে পারি না, অনুধাবন করি না, বুঝারও চেষ্টা করি না। ভাই নামাজ পড়ো, জাহান্নাম যেতে হবে, যেতে হবে, বাস এইটুকুই, বাস আর কিছু জানি না। কিন্তু আল্লাহর নবী একটা কথা বার বার বলেছেন এবং আল্লাহ আদেশ করেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। তুমি নিজে বাঁচো,
তোমার পরিবারকে বাঁচাও, নারা জাহান্নাম থেকে, আগুন থেকে, যে জাহান্নামের ইন্ধন হবে, জ্বালানি হবে মানুষ এবং পাথর। এটা কাগজের আগুন ধরিয়ে দিবেন, তার উপরে যদি আপনি যেটা বালু চাপিয়ে দেন থাপ করে নিভে যাবে। এটা কাগজে আগুন জ্বলেছে, একটা আপনি তিরপাল চাপিয়ে দেন থাপ করে নিভে যাবে। কিন্তু পাথরে অর্থাৎ কয়লাতে যদি আগুন ধরিয়ে দেন, তার উপরে যদি আপনি আপনার কিনা তিরপাল দেন বা আর কিছু দেন, ও সহজে নিভবে না, ওকেও ধরে নিবে, সেও পুড়বে। তার নাম হলো পাথরের আগুন। তো আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন জাহান্নামটা জ্বলবে না কাগজে, জাহান্নামটা জ্বলবে না লকড়িতে, বরং জাহান্নামের আগুনটা জ্বলবে পাথর দিয়ে। বলুন সুবহানাল্লাহ। এবং সেই জাহান্নামের আগুনটা দুনিয়ার আগুনের মতন কালো লাল নয়। বিশ্বনবী বলছেন 1000 বছর আগুনটাকে জ্বালানোর পর আগুন হয়ে গেল লাল, হয়ে গেল সাদা, এরপর হয়ে গেছে কালো, কালো কুচকুচে হয়ে গেছে এক ভয়ঙ্কর আগুন। যখন দেখবেন বিল্ডিং এ আগুন ধরেছে, খালি দেখতে পাবেন কালো ধোঁয়া, আগুন দেখতে পাবেন না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন সেই জায়গা থেকে তোমাকে আমাকে বাঁচতে হবে। চলুন, কি অপরাধ করলে কি শাস্তি আল্লাহ দেন, কিছু অপরাধের কথা আপনাদের সামনে তুলে ধরে পাশাপাশি শাস্তিগুলো আপনাদের সামনে বর্ণনা করি। বিশ্বনবী স্বপ্নের মাধ্যমে দেখতে পাচ্ছেন, দুটি ফেরেশতা নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, চলুন চলুন, ওই যে বিশাল উঁচু উঁচু পাহাড়, ওই দিকে চলুন, আপনাকে যেতে হবে, আপনি চলুন। বিশ্বনবী বললেন, এত উপরে আমি যেতে পারবো না, এত উপরে যেতে পারবো না। ওই ফেরেশতা দুটি বলছেন, আমরা নিয়ে যাব আল্লাহর নবী, ওই পাহাড়ে যেতে আপনাকে কোনো টেনশন লাগবে না। এদিকে দেখেন, দুটি ফেরেশতা দুটো বাহুতে ধরেছে রাসূলুল্লাহ, দুই বাহুতে ধরে নবীজিকে নিয়ে যেতে লাগলেন। নবী স্বপ্নে দেখছেন, আর নবীদের স্বপ্ন সত্য অভি। নবীজিকে নিয়ে যেতে লাগলেন। নবী বলছেন, আমি যখন যেতে লাগলাম উপরে, হঠাৎ জাহান্নামের ভিতর থেকে যেন কান্নার আওয়াজ, বিকট আওয়াজ, আর্তনাদ করছে, বাঁচাও বাঁচাও বলে কাঁদছে। আমি নবী এই আর্তনাদ শুনে থাকতে না পেরে বললাম, জিবরাইল, মান হাউলাই, এরা কারা, কি অপরাধ, কেন তারা কাঁদছে, কেন তারা আর্তনাদ করছে? হে জিবরাইল, তুমি বলো। জিবরাইল বলছেন, আল্লাহর নবী, আপনি আরো আগে চলুন, আপনি আরো আগান, উপরের দিকে যান, আপনাকে জানানো হবে এদের পরিচয়। নবী বললেন, আমি আরো আগে যেতে লাগলাম। যেতে যেতে জাহান্নামের ভিতরে আমি লক্ষ্য করলাম কিছু মানুষকে, কিছু গোত্রের মানুষকে, ওদের পা গুলোকে আকাশের দিকে যেন বেঁধে রেখেছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন মাটির দিকে ঝুলছে। ওদের মুখমণ্ডল মাটিতে ঠেকছে না, ওদের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে। আপনি রাসাখুয়ার হাটে যে দেখতে পাবেন, যারা ছাগলের কষাই হয়, যারা খাসির কষাই হয়, ছাগলকে জবাই করে দেওয়ার পর ছাগলের পায়ে একটা দড়ি ঢুকিয়ে দেওয়ার পর ওই ছাগলটাকে দোকানের সামনে টাঙিয়ে রাখে। ওই ছাগলের মাথা থাকে মাটির দিকে, আর ছাগলের পা থাকে আকাশের দিকে। নবীজি বললেন, জাহান্নামের ভিতরে আমি দেখলাম কিছু মানুষের পা গুলোকে আকাশের দিকে বাঁধা আছে, আর তাদের মাথা মুখমণ্ডল যেন জমিনের দিকে ঝুলছে। জমিনের দিকে উল্টো করে থাকার কারণে
কারণে নবীজি বলছেন তাদের মুখগুলো ফেটে ফেটে রক্ত পড়ছে, ওদের গালগুলো ফেটে ফেটে যেন রক্ত পড়ছে। আমি বিশ্ব নবী থাকতে না পেরে বললাম, জিবরাইল আমিন তুমি বলো মান হাউলাই, এরা কারা? কেন জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হয়েছে? কি অপরাধে তাদের পা গুলোকে আকাশের দিকে, কি অপরাধে তাদের মাথাগুলো মাটির দিকে ঝুলছে কেন? জিবরাইল রে তুমি তাদের পরিচয় বলে দাও। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো শুনিলেন, আল্লাহর ওই সমস্ত নাফরমান বান্দা বান্দিরা, ওই সমস্ত গুনাহগার পাপিষ্ঠ মানুষেরা যারা রমজান মাস পেয়েছিল, রোজার মাস পেয়েছিল, সিয়ামের মাস পেয়েছিল, দিনের বেলায় ইফতারের আগে যারা ইফতার করেছিল, সিয়ামের দিনে দিনের বেলায় যারা খাবার খেয়েছিল, আল্লাহর ফরজ রোজা যারা রাখত না, ওই সমস্ত বেরোজাদারের দলেরা, ওদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। ফতেহপুর সেদিন দুজুমা আগে, গত জমার আগের জমাতে আমাকে একটা লোক বলছে, মুলি স্যার আগে একটু কড়া করে খুতবা দেন তো, একটু কড়া করে খুতবা দেন। ওই যে কেন? ওই যে গ্রামের লোকেরা রোজা রাখছে না, প্রকাশ্যে চা দোকানে চা খেয়েছে, দোকান খোলা রাখছে, মুসলমান দোকান হোটেল খুলে রেখে দিয়েছে, আর গ্রামের সর্দার মোড়ল কিছু বলে না। এখন আপনাদের বলি, আপনারা একটু বলুন, ফতেপুরে প্রকাশ্যে দিনের বেলায় খাবার খায় এরকম মুসলমান পরিবার আছে না নাই বলুন? হ্যাঁ, আচ্ছা। অনেক পরিবারে দেখতে পাই দিনের বেলায় রান্না চলছে, মানে পরিবারের কেউই রোজা রাখে নাই, এরকম আল্লাহর বান্দা পৃথিবীতে আছে না নাই বলুন? যারা দিনের বেলায় চায়ের দোকানে বসে বসে চা খায় চুরুক চুরুক। আচ্ছা আপনারা বলুন, ওদের হায়া শরম আছে? ওদের লজ্জা শরম আছে? ওদের হায়া শরম সব রসাকুয়ার হাতে বিক্রি করে এসছে, ওদের কোনো ইতস্তবোধ নাই, লজ্জা শরম নাই, যারা রমজান মাসে দিনের বেলায় চায়ের দোকানে চা খায়। কথা ঠিক কিনা জুড়ে বলুন? আল্লাহ নবী বলছেন এদেরকে জাহান্নামে উল্টো করে টাঙিয়ে রাখা হবে যারা রমজান মাসে রোজা রাখে না। আবার কিছু কিছু লোক রমজান মাসে চুরুক চুরুক ভিটামিন টানে, ওই ভিটামিন খাওয়া লোক আছে না নাই বলুন? হ্যাঁ, আমি এক বীরভূমে জালসাতে গেছিলাম, দু তিন বছর হয়ে গেল, রমজান মাসে রোজার মাসে জালসা, এরকম সাবে কাতারে জালসা। সাইথিয়াতে ট্রেন থেকে নেমেছি, কাঞ্চনজঙ্ঘাতে আমাকে মোটরসাইকেল করে নিয়ে চলে গেছে মসজিদে। তো আসরের পর ঢুকলাম কাঞ্চনজঙ্ঘা ট্রেনে, তা আমাকে বলছে যে, আমি বললাম একটু পেশাব পায়খানা করে উজু টুজু করে নামাজটা পড়বো, ইফতারে বসে যাবো। এবার আমি পেশাব পায়খানা করতে যাবো বাথরুমে, তো দেখি যে গেটটা লাগা আছে ভিতর থেকে, তার মানে ভিতরে কেউ আছে। তারপর আমি লাইনে দাঁড়িয়েছি, এই জিনিস খুব মুশকিল জিনিস, লাইনে দাঁড়িয়েছি, খানিকক্ষণ পর একটা লোক ঢুকলো, ও চেহারা নিয়ে ব্যঙ্গ করবো না, মানে ভালোই বডি স্টডি আছে, কালো কুচকুচে দেখতে। ও যখন বেরিয়ে এসছে, এটা কিন্তু রমজান মাসের গল্প চলছে, আমি এবার পায়খানাতে ঢুকলাম, ওর পর আমি ঢুকলাম, খালি গেটটা লাগি ওরে বন্ধ রে, তাড়াতাড়ি বেরিয়ে গেলাম, আগে দরজার গ্যাসটাকে বাড়া। কিসের গন্ধ? ভিটামিন বলবেন, বিড়ি বলবেন না, কি নাম বললাম? জি, এমন গন্ধ, রমজান মাসে মসজিদের পায়খানাতে বসে চুরুক চুরুক ভিটামিন টানছে, এরকম মাল আছে না নাই? হ্যাঁ না বলুন? ওদের লজ্জা শরম, হায়া শরম, ওর বাপেরও নাই, ওর বংশের লজ্জা শরম নাই, যারা রমজান মাসে দিনের বেলা বিনা কারণে খাওয়া দাওয়া করে। জাহান্নামের কথাই চলেন, নবী বলেন আমি জাহান্নামে আরো যেন আমাকে আরো আগিয়ে নিয়ে যেতে লাগলো। আমি জাহান্নামের দিকে দেখতে চাচ্ছিলাম, আমাকে যখন আরো উপর দিকে নিয়ে যেতে লাগলো, জাহান্নামের ভিতরে একটা নদী আছে, ওই নদীতে কোন রকম পানি নাই, কোন
নাই, কোনো সারাপ নেই, ওই নদীতে পচা দুর্গন্ধ রক্ত। শরীরের রক্ত পচে গেলে যে গন্ধ হয়, এই রকম পচা দুর্গন্ধ রক্ত। বিশ্বনবী বলেন, আমি ওই রক্তের নদীতে দেখলাম কিছু মানুষেরা ওই রক্তের নদীতে হাবুডুবু খাচ্ছে, আর তারা সাঁতার কাটতে কাটতে উপর দিকে উঠে আসার চেষ্টা করে। উপর দিক থেকে পাথর মেরে আবার তাদের রক্তের মাঝামাঝিতে নদীর মাঝখানে নিয়ে ফেলা হলো। পচা দুর্গন্ধ, এত দুর্গন্ধ তার কাছে ভিড়া যায় না। ওই জায়গাতে যারা হাবুডুবু খাচ্ছে, আমি নবী থাকতে না পেরে আবার জিবরাইলকে বললাম, জিবরাইল আমিন, তুমি বলো এদের অপরাধ কি, এরা কারা, এদের কি কারণে জাহান্নামে পচা রক্তের নদীতে কেন চুবানো হয়েছে? জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, দয়ার নবী গো, আপনি শুনলেন এরা কারা? যারা দুনিয়াতে সুদের টাকা দিয়েছিল, যারা দুনিয়াতে সুদ খেয়েছিল এবং সুদ দিয়েছিল, ওই সুদ খানেওয়ালা আর সুদ দিনেওয়ালা উভয়কে আল্লাহ জাহান্নামে রক্তের নদীতে চুবিয়ে রাখবে। অতএব যারা সুদের টাকা দিবে, অতএব যারা সুদের টাকা খাবে, এদেরকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না, পাবে না। এখন আপনাদের কি বলছে আবার জিজ্ঞাসা করবো, এখন আমাদের মুসলমানরা সুদ খায় কি খায় না? হ্যাঁ, এত আসতে বলছেন, মনে হয়েছে খায় না। ফতেপুরের লোক ধোয়া তুলসী পাতা। মেয়ে ছেলে গ্রুপ লোনে আছে কি নাই? হ্যাঁ না বলে নেবা সবাই, না কম? তাহলে একটা গল্প বলি আপনাকে, তাহলে কিছু বুঝতে পারবেন। এক বোকা আর এক চালাক, বুঝলেন? এক বোকা আর এক চালাক। ওরা হাটে গেছে, রাসা খাওয়ার হাটে একটা কাঁঠাল দেখেছে। কাঁঠাল, কাঁঠাল, কাঁঠাল বুঝেন তো আপনারা? এবার দুইজন, হ্যাঁ কাহাটল, বাস কাহাটল, বাস ভালো বুঝেছে। তো এবার দেখেন, তো এই কাহাটাল দেখে নিয়েছে এক বোকা আর এক চালাক, দুই বন্ধু দেবেছে যে বেশি রুয়া খাবে, রুয়া বুঝে, যে রুয়া বেশি খাবে ও কিন্তু দাম দিবে। 50 টাকাতে কিনেছে। সবাই বলুন ক টাকাতে? চালাক কইছে তুই খালি শুরু কর। যখন মালটা কেটেছে, ও বিসমিল্লাহ বাদে বিচে সুদ্ধা খেয়ে নিয়েছে। কি খেয়েছে বলছেন? এই কথা বলিও না। ও একদম কাঁঠাল খেয়েছে, চালাক বিচে সুদ্ধা খেয়েছে, আর বোকা ছিল একদম বিচি ফেলে ফেলে খেলছে, খাওয়াছে। খাওয়ার পর দেখছে, হিসাব করো, খাওয়া দাওয়া হয়ে গেছে। চালাক এবার বলছে হিসাব করো কার কটা হলো টাকা। যে জয়টা বিচি খাবে তো টাকা দাম দিতে হবে। এবার হিসাব করে দেখছি যে চালাক মাত্র 5টা খেয়েছে। কটা খেয়েছে? 5টা, কিন্তু বিচি সুদ্ধা খেয়ে দিয়েছে। আর দেখছি যে বোকাও 45টা খেয়েছে। কটা খেয়েছে? তাহলে বিল কে দিবে? এই 5 টাকাও 45 টাকা, 50 টাকা দিয়ে দিয়েছে। বর্তমান ডাক্তাররা বলছে মানুষ সবকিছু হজম করতে পারবে 2-4টা বাদে, তার মধ্যে একটা হলো কাঁঠালের বিচি কোনদিন হজম হবে না। হবে? কথা বলে না? ও কাঁঠালের খেয়ে বিচি সুদ্ধা খেয়ে বাড়ি যেছে, এমন সময় পশ্চিম দিকে ম্যাগ ডাকছে, আর ওরা এদিকে প্যাট গড়গড় করছে। কথা বুঝতে পারছেন? ওর প্যাটও কামড়াচ্ছে, ওদিকে ম্যাগও ডাকছে, মানে দুদিকে ডাকছে, মানে হজম। ও বাথরুম যাবে, বাথরুম যাওয়ার টাইম পায় না। ঘরের পিছনে তাল ছিল, কদু গাছ, কদু গাছের ওই তাল থাকে না, বাহাল বাহাল, তো মাচা, ও বাথরুম যাওয়ার টাইম পায়নি, এমন চেপেছে ও ওই মাচার তলে যে কাজ ছেড়ে দিয়েছে। সব হজম হবে কিন্তু কাঁঠাল হজম। ও বেচারা পায়খানা টাইখানা করে যে বিছানায় শুয়ে গেছে, আর সারা রাত বৃষ্টি পড়েছে। বৃষ্টিতে যা পায়খানা টাইখানা ছিল সব ধুয়ে চলে গেছে, কিন্তু বিচিটি যাবে? হ্যাঁ, সবটি বিচি মানে গোটা হয়ে আছে। আর সকালবেলা আবার স্ত্রী কইছে দেখি কি সবজি আছে, কদু গাছ তলাতে যে দেখছে আল্লাহ কিছুই নাই, কিন্তু আল্লাহ কি বরকত দিয়েছে, সব কাঁঠালের বিচিগুলো পড়ে আছে। কইছে আল্লাহ তুমি খাস করে বরকত দিয়েছো, আমার কদু গাছে কাঁঠালের বিচি 4টাখানি কথা। ওর স্ত্রী কাঁঠালের বিচিগুলো তুলে নিয়ে যায় গরম পানিতে সিদ্ধ করে দিয়ে একদম ছানা বানিয়ে দিয়েছে। এবারও 10টার সময় সারা রাত না খেয়ে ঘুমিয়ে আছে, 10টার সময় কাঁঠালের বিচি ছানা দেওয়া ভাত দিয়েছে। ও বিসমিল্লাহ ছাড়া দুথালি খেলেছে।
তখন হঠাৎ করে মনে করেছে না আমি তো কাঁঠাল আনিনি, তো বিচি কোথায় পেল রে বাবা। তাকে হাগো আমি তো এবছর কোথাও কাঁঠাল কিনে আনি, তো বিচি পেলে কোথা? তখন বউ বলছে ওকে তুমি বাজার না করলে কি করবে হবে, আল্লাহ তো বরকতের মালিক। বরকতের মালিক কে? দেখি কদু গাছ তলাতে যেয়ে দেখছি যে আল্লাহ কাঁঠালের বিচি বিছিয়ে রেখে দিয়েছে, আমি তুলে নিয়ে এসে ধুয়ে সিদ্ধ করলাম, তোমাদের ছানা বানালাম। ও তখন বলছে কইছে আল্লাহ তুমি এক মাল কবার খাওয়াবে, আল্লাহ এক জিনিস কবার খাবো, এই তো সন্ধ্যাবেলা খেলাম আবার সকাল। তো কিছু লোক অল্প দিয়ে বেশি খেতে চায়, এরকম লোক আছে না নাই বলুন? আমার কথা মনে হয় বুঝতে পারেননি। কিছু লোক অল্প দিয়ে কি খেতে চায়, কিছু লোক 100 টাকা দিয়ে 120 টাকা খেতে চায়, এর নাম সুদ। কথা বলে না, এর নাম সুদ। ও 50 টাকা দিবে না বলে ও বিচি সুদা খেয়ে নিয়েছে। 5 টাকা দিয়ে 50 টাকা চালাকি করতে চাই। আজও আমাদের সমাজে সুদঘর যারা, ওই কাঁঠালের বিচি খাওয়ার চাইতে সুদ খাওয়াটা বেশি খারাপ। হ্যাঁ কিনা বলুন? কিছু লোক আছে বলছে 100 টাকা দিব 120 টাকা দিব, আর কিছু বোকা লোক আছে কি আছে 100 টাকার জায়গায় 120 টাকা দেয়, ওই বোকার মতো। নবীদের হাদিস আপনাদের আবার নিয়ে যায়। নবীজি বললেন জাহান্নামে রক্তের নদীতে আমি দেখলাম যারা দুনিয়াতে সুদ দিয়েছিল আর যারা সুদ খেয়েছিল উভয়কে আল্লাহ রক্তের নদীতে চুবিয়ে রেখেছে। এরা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না। জাহান্নাম কেন দেবেন আল্লাহ, কিসের কারণে দিবেন, এদিকে আপনারা টেনশন হন। জাহান্নামের গেটে একটা ফেরেশতা আছে, ওই ফেরেশতাটার নাম হলো মালিক। সবাই বলুন কি নাম বললাম? মালিক। এই মালিক ফেরেশতা ওর ডিউটি হলো দারোয়ান, গেটম্যান, পাহারাদার। জান্নাতীরা, আমি শর্টে বলছি কথাটা, জান্নাতীরা জাহান্নামের গেটম্যানকে জিজ্ঞাসা করছে মালিক, ও জাহান্নামের গেটম্যান, এই যে আমাদের ভাই, এই যে আমাদের বোন, ওদেরকে কেন জাহান্নাম দেওয়া হলো তুমি একটু বলো। যেহেতু তুমি গেটে দাঁড়িয়ে আছো, তুমি তো সব জানো। জাহান্নামের দারোয়ান বলছে আমাকে বলে কোনো লাভ নাই, তোমরা সরাসরি জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করো ওরা কেন জাহান্নামী, ওরা সরাসরি তোমাদের উত্তর দেবে। সূরা মুদাসসিরের আয়াত। এবার আমরা জান্নাতীরা এদিকে তাকান, আমরা জান্নাতীরা এভাবে বলবো ও জাহান্নামী ভাইরা, কিসের কারণে তোমরা জাহান্নাম গেলে তোমরা বলো, তোমাদের অপরাধ কি, তোমরা আমাদের ভাই। তো জাহান্নামীরা তখন কেঁদে কেঁদে 4খানা কারণ বলবে। সবাই বলুন কটা? জান্নাতীরা জিজ্ঞাসা করেন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। জান্নাতীরা যখন মুজরিমদের ব্যাপারে জিজ্ঞাসা করবে, ও মুজরিমেরা, ও জাহান্নামীরা, কিসের কারণে তোমরা জাহান্নামে এলে, তোমাদের অপরাধ কি তোমরা বলো, তোমরা আমাদের ভাই, তোমরা কেন জাহান্নাম গেলে বলো। জাহান্নামীরা কেঁদে কেঁদে 4খানা কারণ বলবে। ও জান্নাতি ভাইরা শুনে নাও, প্রথম কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়াতে মুসল্লি ছিলাম না, আমরা দুনিয়াতে নামাজ কায়েম করতাম না, বেনামাজি জীবন গড়েছিলাম, এই কারণে আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যে মুসলমান নামাজ কায়েম করবে না, যে
মুসলমান নামাজ পড়বে না, ওই মুসলমান হলেও তাকে আল্লাহ জান্নাত দেবে না, পাবে না। জাহান্নামীরা কেঁদে কেঁদে প্রথম নাম্বার বলবেন, আমরা বেনামাজি হয়ে গেছিলাম, এরই কারণে আল্লাহ আমাদের জাহান্নাম দিল। অতএব বেনামাজির দল জান্নাত হবে না, মিলবে না। এখন যদি পরিসংখ্যানটা মিলাতে দেয় আপনাকে, তাহলে আপনাকেও খারাপ লাগবে। কিন্তু এখন আমাদের সমাজে অধিকাংশ মুসলমান বেনামাজি। হ্যাঁ কি না, ঠিক বললাম না? ঠিক বললাম না আমি? মুসলমান দাবি করি কিন্তু আমরা নামাজ। এখানে তিনটি কথা মনে রাখবেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। আপনি রোজা করেন, অনেক মুসলমান রোজা করে কিন্তু নামাজ পড়ে না। আপনাদের ফতেপুরে নাই? রোজা রাখে, কি করে না? নামাজ পড়ে না। অনেক মুসলমান সাহারি খেয়ে ঘুমিয়ে যায়, ফজরের নামাজটা পড়ে না। আলেম ওলামারা যারা আছেন তারা আমার সাক্ষী হয়ে থাকবেন আজকের জলসাতে। আল্লাহর নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ, কিয়ামতের দিন বান্দাকে সর্বপ্রথম নামাজের হিসাব চাওয়া হবে। কিসের হিসাব? তখন যদি আপনি বলেন, আল্লাহ নামাজেরটা খানিক পরে দিব, রোজা করেছিলাম, এইটা আগে নাও, আল্লাহ শুনবে? এরা কথা বলে না, শুনবে? আল্লাহ বলবে নামাজেরটা দে। তখন যদি বলেন যে আল্লাহ রোজা করেছি 30টা, এইটা আগে দাও, আল্লাহ সেদিন মেনে নেবে না। তাহলে সব বরবাদ হয়ে যাবে যদি আপনি আমি নামাজ কায়েম না করে। কি নাম? নামাজ। জান্নাত যেতে হলে সর্বপ্রথম ইবাদতের মধ্যে আপনাকে নামাজই হতে হবে। এরপরে আপনি অন্য অন্য ইবাদতকে সাজিয়ে নেন। যার নামাজই থাকলো না, তার কোনো ইবাদত করে লাভ হবে না। বন্ধুরে আমার, দ্বিতীয় নম্বর জাহান্নাম যাওয়ার কারণ, জাহান্নামীরা কেঁদে কেঁদে বলবেন, আলাম নাকুনু তু'ইমুল মিসকিন, আমরা এতিম মিসকিন দুস্থ গরীবকে খেতে দিতাম না, এতিমদেরকে খাবার দিতাম না, মিসকিনদেরকে খাবার দিতাম না। ওরা যখন আমাদের কাছে সাহায্যের জন্য এসেছিল, আমরা তাদের দূর দূর করে দাঁড়িয়ে দিয়েছিলাম। ওদের আহার না দেওয়ার কারণে, খাবার না দেওয়ার কারণে আমরা জাহান্নামে এলাম। ওতে মুসলমান দুস্থ গরীবকে সহযোগিতা করতে হবে। আল্লাহর নবীর কাছে একটা লোক এসে বললেন, আইয়ুল ইসলামি খায়রুন, নবী হে, ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ কি বলুন? সবচেয়ে উত্তম কাজ কি আপনি বলুন? বিশ্বনবী বলেন, তুকরিমুত তাআম, ক্ষুধার্তকে অন্ন দান করা, ক্ষুধার্তকে খাবার দেওয়া, গরীব যে খেতে পায়নি তাকে খাবার দেওয়া ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কাজ। তাই আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, যারা নামাজ কায়েম করবে না, আর যারা এতিম মিসকিনকে খেতে দেবে না, ক্ষুধার্তকে যারা খেতে দিবে না, এই দুইটা কারণে আল্লাহ জাহান্নাম দিবে। তৃতীয় নম্বর কারণ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআনের ভিতরে বলছেন, ওয়া কুন্না নাখুদু মাআল খালিদিন, আমরা অনর্থক বকবক করেছিলাম, পরনিন্দা করেছিলাম, পরচর্চা করেছিলাম। জাহান্নামীরা তৃতীয় নম্বর জাহান্নাম যাওয়ার কারণ বলবে, আমরা কেন জাহান্নাম এলাম শুনে নাও, অনর্থক গল্প করেছিলাম, গীবাত করেছিলাম, পরনিন্দা করেছিলাম, এরই জন্য আল্লাহ আমাদেরকে জাহান্নাম দিল। অতএব যারা গীবাত করে, অতএব যারা পরনিন্দা করে, অনর্থক যারা বকবক করে, আল্লাহ তাদেরকে জাহান্নাম দিবে। ওরা মরার পরে জান্নাতে পাবে না, পাবে না, পাবে না। কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি ফেসে, কি করলি তুই ভাবে এসে, মায়া জালে গেলি
আজরাইলে সে ধরবে কোসে, কে বাঁচাবে তোর প্রাণ। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। যদি করিস না নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। যদি করিস না নামাজ রোজা, থাকবে না তোর পাপের বোঝা। মরণকালে পাবি রে তুই জান্নাতি আদার। ওরে মুসলমান তোরা হারাস না ঈমান, ওরে মুসলমান তোরা হারাস না ঈমান। আচ্ছা, তো চতুর্থ নম্বর কারণ, কোরআনে আল্লাহ বলছে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। এই দিনের ব্যাপারে মুফাসসিরিনগণ দুইটি কথা তুলে ধরেছেন। এক হলো এরা দিন ইসলামকে অস্বীকার করেছিল, দ্বিতীয়টি নিয়েছেন তারা পরকালকে মিথ্যা মনে করেছিল, আখিরাতকে তারা ভুলে গেছিল, দুনিয়ার প্রেমে তারা পড়েছিল। অতএব দুনিয়ার প্রেমে পড়ে আখিরাতকে যারা ভুলে যাবে, এই দুইটি কারণে, এই কারণে আল্লাহ জাহান্নাম দেবে। অতএব যারা দুনিয়ার প্রেমে পড়ে আর আখিরাতকে ভুলে দুনিয়া গড়ে, এদেরকে আল্লাহ জাহান্নাম দিবে, এরা জান্নাতে যাবে না, পাবে না। এটা শুনতে খারাপ লাগবে, তারপরে বলছে একজন দার্শনিক বলছেন দুনিয়া একটা পতিতালয়ের মেয়েদের মতন। ভাষাটা বুঝতে পারলেন? বলছে দুনিয়া একটা বেশ্যাখানার নারীদের মতন। আপনাকে কেমন লাগলো? ঘৃণা লাগছে কি লাগছে না? কথাটা শুনতেও খারাপ। একজন গবেষক বলছে দুনিয়া একটা রান্ডিখানার মেয়েদের মতন। বলে কেন? কেন আব্দুর রহমান এই কথা কেন? শুনেন, রান্ডিখানা পতিতালয়ের মেয়েরা কোনো সম্পর্ক বুঝে না। আপনারা কি বুঝেন? বুঝে? এরা কথা বুঝে না। কেমন বুঝে না? এটা রান্ডিখানা পতিতালয়ের মেয়ের কাছে আপনার দাদা গিয়েছে, ওই মেয়েটার কাছে আপনার দাদা টাকা দিয়েছে, মেয়েটা আপনার দাদাকে কি দিয়েছে? সুখ দিয়েছে। কি দিয়েছে বললাম? কথা বলুন। সুখ দিয়েছে। আপনার দাদা মরে গেল, এবার আপনার বাপ ওই মেয়েটার কাছে গেছে, টাকা দিয়েছে, তা আপনার বাপের কাছে ওই মেয়েটা শুয়েছে। হ্যাঁ কি না বলুন? শোবে না? শোবে। আপনার বাপ মরে গেছে, এবার আপনার পালা। আপনি যদি ওই মেয়েটাকে যে টাকা দেন, ওই মেয়েটা আপনার কাছেও শুবে। হ্যাঁ কি না বলুন? এই মেয়েটা কোনো সম্পর্ক বুঝে? কথা বলেন এরা। আপনার দাদা গেছিল, এরপরে যখন আপনার বাপ গেছে, ওই মেয়েটা বলবে না এরে তোর বাপ আমার কাছে এসেছিল রে, আমি তোর মা হয়েছি, তুই এখন পালা, তুই বেটা হয়েছিস। এই কথাটা বলবে? আপনি যখন গিয়েছেন তখন আপনাকে বলেনি এরে তোর দাদু এসেছিল, তুই আমার পোতা, তুই পালা। দুনিয়াতে রান্ডিখানার মেয়েরা কোনো সম্পর্ক বুঝে? একদিন বলছে দুনিয়া একটা রান্ডিখানা পতিতালয়ের মেয়েদের মতন, দুনিয়া কোনো সম্পর্ক বুঝে? এই দুনিয়ার প্রেমে পড়েছিল তোমার দাদা। দুনিয়া করতে করতে তোমার দাদু কবরে চলে গেছে। তোমার দাদু আল্লাহ ভুলেছিল, পরকাল ভুলেছিল। তোমার বাপ পৃথিবীতে এসেছিল, তোমার বাপ আবার সেই দুনিয়ার প্রেমে পড়েছিল, আল্লাহ ভুলেছিল, আখিরাত ভুলেছিল। দুনিয়ায় একবার বলেনি এর হতভাগা তোর বাপ আমার প্রেমে পড়ে আল্লাহ ভুলেছিল, তুই কেন আমার প্রেমে পড়লি রে? এই কথা তোমার বাপকে দুনিয়া কখনো বলেনি। এবার তোমার পালা, তুমি দুনিয়াতে এসেছো, তুমিও দুনিয়ার প্রেমে পড়ে আল্লাহকে ভুলে গেলে, পরকাল ভুলে গেলে। দুনিয়া তোমাকে একবার বলছে না
না, এর হতভাগা, আমার প্রেমে পড়ে তোর দাদু কবরে চলে গেছে, আমার প্রেমে পড়ে তোর বাপ পরকাল ভুলে চলে গেছে, তুই কেন আবার আমার প্রেমে পড়লি রে? অতএব দুনিয়া কোনদিন মানুষের সম্পর্ক বুঝে না। এজন্য আল্লাহ বলছে এ দুনিয়া তোমাকে ছাড়তে হবে। তাহলে তুমি কেন পরকাল ভুলে গেলে বলো? ওয়াকুন্না মুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। যারা পরকালকে ভুলে যাবে, যারা আখিরাতকে ভুলে যাবে, এই আখিরাত ভুলে যাওয়ার কারণে আল্লাহ জাহান্নাম দেবে। এদের কোনো উপায় রবে না, রবে না, রবে না। কেমন করে দুনিয়াতে তুমি আখিরাত ভুললে বলো? কেমন করে পরকাল তুমি ভুললে বলো? এই পৃথিবীতে তোমার দাদু এসেছিল, সে চলে গেছে। এই পৃথিবীতে তোমার বাপ এসেছিল, সেও দুনিয়া ছেড়ে চলে গেছে। আজকে তুমি এসেছো, কালকে তোমাকেও চলে যেতে হবে। এই জন্য উর্দুতে বলছে এ দুনিয়া रहने के लिए नहीं है बल्कि जाने के लिए आना है। अगर रहने के लिए आना तो जगह ही नहीं मिलता। এই পৃথিবীতে কেউ থাকার জন্য আসেনি। স্টেশনে যেমন কেউ থাকার জন্য যায় না, বাস স্ট্যান্ডে যেমন কেউ বাস করতে যায় না, এই জায়গাগুলোকে বলা হয় স্থানান্তরিত হওয়ার জায়গা। দুনিয়া একটা স্টেশন বন্ধুরে, তুমিও এই জায়গা থেকে আরেক জায়গায় তোমাকে যেতে হবে। অতএব দুনিয়া থাকার জায়গা নয়। তা আল্লাহর কোরআন বলে চারটা কারণে মানুষকে জাহান্নাম দেওয়া হবে। যারা আখিরাত ভুলে গেছিল ওদেরকে কিয়ামতের দিন আল্লাহ অপমান করে জাহান্নাম দেবে। কেমন অপমান? যারা আখিরাত ভুলে নামাজ পড়তো না, যে মেয়েরা আখিরাত ভুলে আল্লাহর বিধান পরদা করতো না, ওই সকল নাফরমানকে কিয়ামতের দিন আল্লাহ বলবে দাঁড়াও, জান্নাত যাও হবে না, দাঁড়িয়ে যাও। আল্লাহ জাহান্নামকে বলবে ও জাহান্নামীরা, ওই জাহান্নামের ফেরেশতারা, তোমরা জাহান্নামকে কিয়ামতের ময়দানে নিয়ে এসো। জাহান্নামে 70,000 লাগাম আছে, ওই লাগাম ধরে ফেরেশতারা দাঁড়িয়ে আছে। ফেরেশতারা জাহান্নামকে টেনে 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 কিয়ামতের ময়দানে হাজির করবে। জাহান্নাম রেগে একাকার, মেঘের গর্জনের মতন জাহান্নাম গর্জন মারবে। আর জাহান্নাম বলবে আল্লাহ অত্যাচারী গুলোকে আমার কাছে দাও, বেনামাজি গুলোকে আমার কাছে দাও, যে মেয়েরা পর্দা করতো না তাদেরকে আমার কাছে দেন। জাহান্নাম রেগে গর্জন মারবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই সকল অস্বীকারীদেরকে বলবে এই যে জাহান্নাম তুমি দেখো, দাউ দাউ করে জ্বলছে জাহান্নাম তুমি দেখো। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ বলেছে, তখন আল্লাহ বলবেন হাদিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এটাই সে জাহান্নাম যে জাহান্নামের ব্যাপারে আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা দিয়েছিলাম। এটাই সে জাহান্নাম। দুনিয়াতে অস্বীকার করেছিল পরকাল, জাহান্নামকে অস্বীকার করেছিল। দেখো জাহান্নাম দাউ দাউ করে জাহান্নাম জ্বলছে। এই জাহান্নাম তৈরি হয়ে গেছে, এবার তোমরা তৈরি হয়ে যাও। সেদিন বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। ওতে মুসলমান তওবা করে নাও, আখিরাতের প্রতি ঈমান আনো, আখিরাতের উপরে বিশ্বাস করে দুনিয়া গড়ো। মরার পর বেঁচে যাবে, অন্যথায় বাঁচা যাবে না, যাবে না। ঘুমাই যাইবে তুমি চিরজনমের মতো, আর তো কোনদিন ফিরে আসবে না। বারে বারে ডাকিছে এই খবর আসিছে, যেতে হবে তো কবরে, ভুলে যাইও না। আর তো কোনদিন ফিরে আসবে
কর ইবাদত, এই দুনিয়া মুসাফির খানা, আর তো কোনো দিন ফিরে আসবে না। এই দুনিয়া থেকে চলে যেতে হবে, অতএব আখিরাতকে তোমরা বিশ্বাস করো। তা আল্লাহ বলছেন কি, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আল্লাহর কাছে যেতেই হবে, হিসাব দিতেই হবে, পালাবার কোনো পথ, বলেন পালাবার কোনো পথ। সবাই একবার দোয়া পড়ে নেন ভাই, কদরের রাত সবাই দোয়া পড়েন নারী পুরুষ। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এটা বলছেন, ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমি আল্লাহর কাছে তোদের ফিরতেই হবে, আসতেই হবে। ইরজিই, আমরা এক জায়গা থেকে এসেছি, আবার আরেক জায়গাতে যাব, যেতে হবে। যেতে হবে মানে যেতেই হবে, পালাবার কোনো পথ নাই। এটা মৌলানা এই পিছনে বসে আছে, ওই তখন হ্যাঁ হ্যাঁ অসুখ মানুষ। আচ্ছা, মনে হয় 1 কুইন্টাল অপেটে ওষুধ আছে। আপনারা একটু ধৈর্য ধরেন, আপনারা বিরক্ত হবেন। মনে হয় 1 কুইন্টাল বয়স্ক মানুষ, দিয়ে অসুস্থ মানুষ, একটু প্রচুর অসুস্থ মানুষ, মনে হয় 10,000 টাকা আছে, 10,000 টাকা আছেন, দোয়া চেয়েছেন। আমি মাঝখানে একটু দোয়া করে দিই, আপনারা বিরক্ত হবেন না, আমি আলোচনার মধ্যে আছি। আমি দোয়া বলবো আর আপনারা আমিন বলবেন। আল্লাহ তুমি তাকে আরোগ্য দান করো বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ শিফায়ে আজেলা কামিলা দান করো বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আযহিবিল বাস রব্বান নাস ওয়া আশফি আনতা শাফি লা শিফাআ ইল্লা শিফাউক শিফাআন লা ইউগাদিরু সাকামা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তুমি ডাক্তারে ডাক্তার, আল্লাহ তুমি সব পারো, আল্লাহ তুমি তাকে পূর্ণাঙ্গ রূপে দ্রুত আরোগ্য দান করো বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ এই দানের দিকে খুশি হয়ে তুমি তাকে আল্লাহ তুমি ক্ষমা করো, আল্লাহ তুমি তার ভুল ভ্রান্তি মার্জনা করো, আল্লাহ তুমি আরোগ্য দান করো। আরেকবার বলুন আল্লাহুম্মা আমিন। এবার চলুন মূল আলোচনা, জাহান্নামের মূল আয়াত, বিবরণ টু জাহান্নাম। একটা কথা আপনাদেরকে বুঝতে হবে, চালাকি দুনিয়াতে যতই করেন পার পাবেন, কিন্তু আল্লাহর সঙ্গে চালাকি করে পাবেন কোনো উপায় নাই। এক ছেলে স্কুলে খুব বদমাস, খুব বদমাস। হেডমাস্টার শুনেছে যে শিক্ষামন্ত্রী আসবে আগামী সোমবার, হেডমাস্টার ওই ছেলেটাকে বলে দিয়েছে, বদমাস ছেলে তো, সোমবার তুই স্কুলে আসবি না। কি বলেছে? সোমবার স্কুলে, কারণ এই যে বদমাস শিক্ষামন্ত্রীর সামনে যদি কোনো উল্টা পাল্টা করে দেয়, হেডমাস্টারের 12 বেজে যাবে। ও আগেই বলে দিয়েছে সোমবার দিন স্কুলে, আর ও বদমাস ছেলে সোমবার দিন জানলাতে চলে এসছে, আগে সবার ফার্স্টে হাজির এসছে, এসে ব্রেঞ্চের তলে লুকিয়ে আছে। শিক্ষামন্ত্রী এসছে, স্কুলে ঢুকে গেছে, সব লেখাপড়া হয়েছে তোর বাবু? বলে হ্যাঁ হয়েছে, খুব ভালো খুব ভালো ভালো। হেডমাস্টারও দাঁড়িয়ে আছে পার্শ্বে, ছাত্রদের জিজ্ঞাসা করছে, কই তাহলে একটা প্রশ্ন করি। শিক্ষামন্ত্রী বলছে, বলে করেন স্যার। কইছে এমন একটা জিনিস, একই জিনিস কিন্তু অবস্থানের জন্য পরিবর্তন হয়, একই জিনিস অবস্থানের জন্য জায়গার জন্য নামটা পরিবর্তন হয়, কেউ কি বলতে পারবে তার নামটা কি? হেডমাস্টার মাথা লুকিয়ে নিয়েছে, ওই তো জানে না, ছাত্র আর কি জানবে। এর মানে হয়েছে নদী, এর মানে কি নদী, সব জায়গায় একই কিন্তু জায়গার কারণে, এটা পদ্মা, ওটা গঙ্গা, এটা এটা ওটা ওটা, ঠিক না? তো শিক্ষামন্ত্রী বলছে কি সেটা তোরা বল। হেডমাস্টার মাথা লুকাইছে, বলছে আমি তো জানি না, ছাত্র আর কি বলবে, কেউ পারে না। তখন শিক্ষামন্ত্রী বলছে কেউ কি পারবি না? ও বদমাইশটা ব্রেঞ্চের তলে আছে, বলছে আমি পারবো। কই কে রে বাড়া, তো লুকিয়ে আছিস কেন? পারবি তো লুকিয়ে আছিস কেন? বলছে আমার লুকিয়ে থাকাই তো কাজ। কত বদমাইশ খেলে দেখেন, বলে বল কি? তখন ও বলছে স্যার চুল। কি করে চুল হলো? তাহলে শুনেন,
যখন মাথায় থাকে তার নাম, একটু নিচে চলে আসলে ভুড়ু ভুড়ু, তার একটু নিচে চলে আসলে কথা বলে না, তার একটু নিচে চলে আসলে শিক্ষামন্ত্রী বলছে বাবা তোর পা ধরি আর নিচে নামিস না। এখনো তো ভদ্র সমাজে বলা যেছে, আরো নিচে নামলে আর বলা যাবে না। এই যে কোন বদমাস বাপরে বাপ, শিক্ষামন্ত্রী বলছে তোর পা ধরি আর নিচে নামিস না রে বাবা। তো এই হলে চালাক মা। তো দুটোর উত্তর কিন্তু ঠিক আছে, উত্তর ঠিক নাই, ঠিক আছে। তো দুনিয়াতে আমরা অনেক চালাক দেখেছি, চালাকি দেখেছি, কিন্তু বলুন আল্লাহর সঙ্গে চালাকি করে পারা যাবে? দুটি শব্দ বলবো, একটা করে মনে রাখবেন, ফাঁদ। ফাঁদ ফাঁদ বুঝেন? পাখি শিকার করবে, শিকারি ফাঁদ পেতে রেখেছে, ওকে কি বলে আমরা? ফাঁদ। ফাঁদ বলে, ফাঁসি পেতে ফাঁদ পেতে রাখা। তা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, এ পৃথিবীর লোক, আমি আল্লাহ মানুষকে ছাড় দিয়েছি কিন্তু ছেড়ে, সবাই বলুন ছাড় দিয়েছে ছেড়ে দেয় না। আল্লাহ তোমাকে ছাড় দিয়েছে ছেড়ে দেয়নি, তার প্রমাণ এবার দেখেন। আল্লাহ বলছেন তোমরা যারা নামাজ পড়ো না ভাবছো আমরা বেঁচে যাব, দুনিয়াতে আমরা বড় লোক, তো মরার পরও বাঁচবো। যাক, আল্লাহকে মানে না, তোমরা ভাবছো আমরা বেঁচে যাব। আল্লাহ বলছেন না, কখনো নয়। আমি আল্লাহ তোদেরকে কি দিয়েছি? ছাড়। কি বলছেন আল্লাহ দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। হেরে অন্যায়কারীরা, অত্যাচারীরা, তোমরা কান করে শোনো, আমি আল্লাহ জাহান্নামকে গোপন ফাঁদ বানিয়েছি। এই ফাঁদ থেকে কেউ পালাতে পারবি না, কারণ তোরা যখন আমি আল্লাহর কাছে আসবি তখন এই ফাঁদে তোরা পড়ে যাবে। তাই আমি আল্লাহ তোদের জন্য গোপন ফাঁদ জাহান্নাম বানালাম। কাদের জন্য আল্লাহ গোপন ফাঁদ বানালেন? মায়েরা, বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলে লিত্তাকিনা মাআবা, সীমা লঙ্ঘনকারীদের জন্য আল্লাহ বানিয়েছে। যারা আল্লাহর আইনকে লঙ্ঘন করেছে, সীমাকে লঙ্ঘন করবে, আল্লাহর আইনকে যারা মানেনি, এক কথাই যারা আবা মানে অস্বীকার করে, ওদের জন্য আমি আল্লাহ জাহান্নাম গোপন ফাঁদ বানালাম। কেন কেন কেন? কতদিন তারা সেই জাহান্নাম থাকবে? আল্লাহ বলে লিত্তাকিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা। ওই জাহান্নামে তারা যুগ যুগ করে থাকবে রে, জাহান্নামে ওদের সময় শেষ হবে না, যুগ যুগ ধরে জাহান্নাম থাকবে, ওদের সময় শেষ হবে না। এদিকে তাকান একবার, মায়েরাও শুনেন। মুসলিম শরীফের ভিতর হাদিসটা আছে, একটা জান্নাত, একটা জাহান্নাম, মধ্যখানে একটা মাঠ, একটা ফিল্ড, একটা মাঠ। ওই ফাঁকা মাঠটাতে আল্লাহ একটা পশুকে, এইদিকে দেখেন, এরকম কানে ধরে টেনে 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 জান্নাত জাহান্নামের মাঝখানে আনবে, একটা চাকু নিয়ে ওই পশুটাকে আল্লাহ জবাই করে দেবে। পশুটা কি পশু? হাদিসের ভিতরে আছে ওর গায়ে ছিটি ফুটা দাগ থাকবে। পশুটার নাম, পশুটা কি পশু? তার গায়ে ছিটি ফোটা দাগ থাকবে। আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে কানে ধরে টেনে নিয়ে এসে আল্লাহ জবাই করে দিবে। আল্লাহ কি বলছে দেখেন, ও জান্নাতি রে, তোমরা কি জানো আমি আল্লাহ যে পশুটা জবাই করলাম তার নাম? জান্নাতীরা বলছে আল্লাহ আপনি ভালো জানেন, আমরা জানি না। ও জাহান্নামীরা, আমি আল্লাহ যেটা জবাই করলাম প্রাণীটার নাম আল্লাহ আপনি ভালো জানেন। এবার আল্লাহ কি বলছে দেখেন, ও জান্নাতী রে, ও জাহান্নামী রে,
আমি আল্লাহ যেটা জবাই করে দিলাম জান্নাতীরা, এই পশুটার নাম মত। মরণকে জবাই করে দিলাম জান্নাতীরা, জান্নাতে চিরসুখে বাস করো তোমরা, তোমাদের জান্নাতে মরণ হবে না, হবে না। তার কারণ আমি আল্লাহ মরণকে জবাই করে দিয়েছে, আর তোমাদের মরণ হবে না। ও জাহান্নামীরে, আমি আল্লাহ মরণকে জবাই করে দিলাম, অতএব জাহান্নামে তোমরা যুগ যুগ ধরে বাস করো, জাহান্নামে তোমাদের মরণ হবে না, হবে না, হবে না। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন লাবিসিনা ফিহা আহকাবা, ওই জাহান্নামে তারা যুগ যুগ ধরে থাকবে, জাহান্নামে মরণ হবে না। লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, সেখানে তারা মরবে না, বাঁচবে না। এবার যখন জাহান্নাম চলে যাবে, জাহান্নামীদেরকে খেতে দেওয়া হবে। আমার মায়েরা বোনেরা শুনেলেন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলে ইল্লা হামিমান ওয়া গাসসাকা, জাহান্নামীদেরকে ঠান্ডা খাবার খেতে দেওয়া হবে না, ঠান্ডা পানি আল্লাহ খেতে দিবে না। জাহান্নামের আগুনের কারণে জাহান্নামীদের বড্ড তৃষ্ণা পাবে, পানি পিপাসিত হবে, জাহান্নামীদের শরীরে কলিজা শুকিয়ে যাবে জাহান্নামের আগুনের কারণে। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আল্লাহ বলেন জাহান্নামের আগুন যখন জ্বলবে, জাহান্নামীদের হৃৎপিণ্ড পর্যন্ত পুড়বে, জাহান্নামীদের কলিজা পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাবে জাহান্নামের আগুনের কারণে। জাহান্নামীদের কলিজা শুকিয়ে যাবে, ওরা পানি পানি বলে চিৎকার করবে, ওদের কলিজা গলার কাছে চলে আসবে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন ওদেরকে কেমন খাবার আমি আল্লাহ দিব শুনে নাও, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, ফুটন্ত জ্বলন্ত গরম পানি, ফুটন্ত জ্বলন্ত গরম পানি, এত গরম পানি খেতে দেওয়া হবে, জাহান্নামীরা খেতে পারবে না, না খাইলেও চলবে না। পানির কারণে গলা শুকিয়ে যাওয়ার কারণে কুকুর যখন পানি পিপাসিত হয় জিহ্বা বের করে লাল লাল করে, জাহান্নামীরা ওদের জিহ্বা বের করে লাল লাল করে কাঁদতে থাকবে, আর আল্লাহকে বলবে আল্লাহ ঠান্ডা পানি দাও, পানি দাও। জাহান্নামীরা এক পর্যায়ে কাঁদতে কাঁদতে আল্লাহকে বলবে আল্লাহ তুমি এত ঠান্ডা পানির ব্যবস্থা করে দাও। হঠাৎ করে জাহান্নামীরা আকাশের দিকে তাকিয়ে দেখবেন আল্লাহ আকাশে মেঘ রেডি করেছে, আকাশের দিকে তাকিয়ে দেখবে আকাশে বৃষ্টি রেডি হয়ে গেছে। জাহান্নামীরা বড্ড খুশি হবেন, আল্লাহ আমাদের পানি পান করাবে। খুশি হয়ে জাহান্নামীরা আকাশের দিকে হা করে থাকবে, আর উপর দিক থেকে পানি পড়বে। নবীজি বলছেন, আল্লাহ বলেছেন এত গরম পানি, এত গরম পানি আকাশ থেকে বর্ষণ হবে, জাহান্নামীরা যখন ওই পানি খাবে, খাওয়ার সঙ্গে সঙ্গে ওদের পেটের নাড়ি ফুরিয়ে কলিজা গুলো পায়খানার রাস্তা দিয়ে বেরিয়ে যাবে। এত গরম পানি জাহান্নামীদের পেট সহ্য করতে পারবে না। ওরে আমার মায়েরা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন তওবা করে না, জাহান্নামীদের খাবার হবে ইল্লা হামিমান ওয়া গাসসাকা, ফুটন্ত জ্বলন্ত আগুন, ওদের ঠান্ডা খাবার জাহান্নামে মিলবে না, দিবে না, দিবে না। আরেকটা খাবার আছে, আরেকটা খাবার আছে। খাবারটা কি এবার দেখি আপনারা কি বুঝেন, কি বলেন একটু বলবেন আমাকে। হ্যাঁ, ফোট, ফোট বুঝেন? ভোট, ফোট, ফোট কি বলেন আপনারা? ফোড়া, ফোড়া, ফোট, ফোড়া, ফোট। আচ্ছা, ফোট যখন পেকে যায়
গালি দেওয়ার পর ভিতর থেকে সাদা সাদা যেটা বের হয় ওটাকে কি বলে? পুঁছ। আর তার সঙ্গে একটা রক্ত বের হয়, ওটা রক্ত বের হয়ে যাওয়া ভালো, ওটা পচা রক্ত। ওটা কি রক্ত বললাম? তো রাসূলুল্লাহ বলেছেন কিছু জাহান্নামীদেরকে পচা রক্ত এবং পুঁছ আর তার সঙ্গে জাক্কুম কাঁটাযুক্ত ফল, কাঁটাযুক্ত ফল, পুঁছ, ছি 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 দুর্গন্ধ, ওই পুঁছ এবং পচা রক্ত জাহান্নামীদের কিছু লোককে খেতে দেওয়া হবে। এ কথা নবী যখন বলছেন, এদিকে দেখো যুবক, সাহাবীরা বললেন আল্লাহর নবী এই খাবারের নাম, কাদেরকে খেতে দেওয়া হবে, কি অপরাধ, এত জঘন্য খাবার? একটা একটা করে উত্তর আল্লাহ নবী বলছেন এই খাবারটার নাম হলো রাদাগাতুল খাবাল, তিনাতুল খাবাল। যারা খাবে, যাদের খেতে দেওয়া হবে তারা কারা? যারা দুনিয়াতে নেশা পান করেছিল, শরাব পান করেছিল, মদ পান করেছিল, ভিটামিন খেয়েছিল। কি খেয়েছিল বলো? মনে আছে? বিড়ি যারা খেয়েছিল, বিড়ি। আর এটাকে কি বলেন? হ্যাঁ, বিহারের লোক বলছে খাইনি। হ্যাঁ বলছে কি খাচ্ছি? হ্যাঁ বলছে খাইনি। বলে একদিকে খেলি, বলছি খাইনি। বলছে না হ্যাঁ খাইনি। বলে খেলি যে? হ্যাঁ। বলছে না এটার নামই খাইনি। জি, যারা শরাব পান করবে, মদ পান করবে, নেশা পান করবে, এদেরকে আল্লাহ নবী বলছেন এই জঘন্য খাবার খেতে দেবে। একবার বলবেন না নাউজুবিল্লাহ? আর আমাদের সমাজে কিছু হুজুর টুপি আছে, দাঁড়িয়ে আছে, এই হুজুর নামের খেজুর, এরা বলছে এটা খেলে গুনাহ হবে না, এটা মাকরুহ। কি বলেন আপনার দিকে নাই? এরা কথা বলে না মাকরুহ। আর বাংলাদেশের একটা হুজুর আছে, হুজুর নামের খেজুর, আবার নাম বলছে, শোনো, ও আবার বলছে এই মাল খাওয়ার আবার দুয়াও আছে। কি আছে? এটা ঘটনাটা আপনাদের খুলে বলি, এই কথা বলিও না। আজ থেকে 4 বছর আগের কথা বলছি, এটা বলতে চাইনি তারপরে বলছি। জেলার নাম মুর্শিদাবাদ, থানার নাম বললাম না, উমরপুরের আশপাশ। এরকম ওই 8 থেকে 10 বছরের একটা ছেলে আমাকে, আমি ঘেমে গেছি, এসে বলছে যে আপনি আব্দুর রহমান বিন দেলাওয়ার হোসেন? বলে হ্যাঁ। বলে তুই কি করে চিনি? তুমি কি করে চিনো বাবু? ছোট ছেলে তো। তখন বলছে যে আমি আপনাকে ফেসবুক, ইউটিউবে দেখি। কত শিয়ানা দেখেন, 8-10 বছরের ছেলে। তো বলছে বলো। কইছে যে আপনি তো প্রধান বক্তা, তা আপনাকে একটা প্রশ্ন করবো, উত্তর দিতে পারবেন? আচ্ছা বলুন। এখন 8 বছরের ছেলে যদি আমাকে বলে উত্তর দিতে পারবেন, প্রেস্টিজে লাগবে না ভাই? হ্যাঁ, কথা বলেন লাগবে না? তখন আমি বলছি তোর আবার কি প্রশ্ন আছে না? ছেলে যেমন তেমন লয়, ওই যে ছোট্ট মরিচে ঝাল বেশি, ইচড়ে পাকা, তোর আবার কি প্রশ্ন আছে রে? তখন বলছে মুলি সাহেব তুমি আমাকে হেলা করছো, এই প্রশ্ন তোমার আগে আমি আরো 3টা বক্তাকে করেছিলাম, উত্তর দিতে পারে না। ভাই তখন কিন্তু ভয় লাগবে। কি লাগবে না ভাই? 3টা মুলবি পারেনি, আমি 4 নাম্বার। ভাই তখন কিন্তু ভিতরে এরকম করতে গেছি। কিন্তু ওকে বললে হবে না যে আমাকে ভয় লাগছে, আমি তো পুরুষ, বেটা ছেলে সাজতে হবে। 3টা বক্তা পারেনি তো আমি কি পারবো না নাকি? তুই বল না তোর কি প্রশ্ন আছে। তখন বলছে যে পারলে বলবেন, বলবেন না কিন্তু লুকোবেন না। কত শিয়ানা দেখেন খালি, ইচড়ে ফাঁকা। আরে তুই বল না। আমার ভিতর কিন্তু ভয় ঢুকে গেছে ভাই। তাও বলছি বল। তো কি বলছি জানেন? বুঝতে বলিস হ্যাঁ উত্তর কিন্তু আমার জানা আছে। ভাই তখন আরো বেশি ভয় লাগবে। ওর যদি না জানা থাকে তো 9-6 এদিক সেদিক করে বুঝাতে পারবো। ও বলছে উত্তরও আমার জানা আছে। ভাই আরো ভয় লেগে গেল। বলো তোমার কি? তখন বলছি তুই বল না তোর কি প্রশ্ন আছে। ওই যে চলেন কানে কানে বলবো, এখানে বলা যাবে না, সব জেনে যাবে। তুই এখানেই বললে বল বল। ওই যে না কানে কানে বলবো। অনেকক্ষণ ফুচলানোর পর বলছে ঠিক আছে কানে কানেই বল। ওর মুখটা আমার কানের কাছে এনে বলছে মুলি সাহেব মেলায় তো জালসা করছো, দেখি তুমি উত্তর দিতে পারো কিনা। আমি বলছি বল না রে। তখন আমাকে বলছে মুলি সাহেব তুমি বিড়ি খাওয়ার দোয়া জানো? তখন বলছি শালা মাথা কোথা ঢুকবো? আমরা জালসাতে মুলবিরা চিল্লাচ্ছে আর বলছে মুলি সাহেব বিড়ি খাওয়ার দোয়া জানো? যখন আপনারা বলুন, এখন ওকে যদি আমি বলি বিড়ি খাওয়ার দোয়া জানি না, ও শালা কালকে গোটা দুনিয়াতে দুর্নাম করবে, আসামের বক্তা কিচ্ছু জানে। তো সম্মান তো বাঁচাতে হবে। হ্যাঁ, মুলবিরাও ভাই খুব চালাক। তাহলে আমি খানিক কোথায় যে পড়েছিলাম রে ভাই, ভুলে গেছি। আসলে আমার 17 গোষ্ঠী কোনদিন চোখেও দেখিনি।
তখন বলছেন না আপনি জানেন না, বলেন আপনি জানেন না, বলেন বলেন। তো অনেকক্ষণ যখন বলছে তখন বলছে লে জানি না, তুই বলতো দেখি, তুই বলতো দেখি। তখন বলছে হ্যাঁ আপনাকে বলবো। তখন আপনি জালসা জালসা বলে বেড়াবেন। কত দূর পেকেছে খালি দেখে গেলেন। তখন আমি বলছি না আমি কাউকে বলবো না, তুই খালি বল না। ওটা মুখে বলছি আর অন্তরে অন্তরে বলছি তুই খালি বলে দেখ, আমাকে বলার হাটে বলা সমান। ও বলবে না, খুব তেলাইছে, শিখতে তো হবে। অনেকক্ষণ পর বলছে তাহলে কানে কানে বলবো। বলে তুই কানে কানেই বল, কেন আমার জানা হলেই হবে। তখন ওর মুখটা আমার কানের কাছে এনে বলছে বলি সে তুমি এটাও জানো না, তাহলে শোনো আমার কাছেই শিখো। কি দোয়া কইছে? আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিরিটা। সালা বাংলা ইংলিশ মিলিয়ে দোয়া বানিয়ে দিয়েছে। তখন আরো দুটা ছেলে আমার সঙ্গে আছে, ধরেছে এই দোয়া কোনটা পেলি তুই বল, তুই যে বাংলা ইংলিশ ফার্সি মিলিয়ে দোয়া বানিয়েছিস, দোয়া পেলি কোথা বল। তখন ও আমাকে বলছে এই দোয়া ইন্ডিয়ার বক্তারা জানে না। মানে আমার 17 গোষ্ঠীকে আচ্ছা করে দিল আর কি, মানে বক্তাদের দিল আর কি। পেলি কোথা বল, ওই যে বলে দিয়েছে না, ওই যে। তখন বলছে বাংলাদেশের বিখ্যাত বক্তা, বলে নামটা বল। কইছে আল্লামা পীর গিয়াসউদ্দিন। চেনেন 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 আপনারা? ডিজে কথা বলছেন, ডিজে। ওই ডিজে হুজুর শিখিয়ে দিয়েছে। তাহলে আমাদের সমাজে কিছু হুজুর নামের খেজুর বলছে এটা খেলে কোনো গুনাহ। ও ভণ্ডরা দুয়া পর্যন্ত বানিয়েছে। আর আল্লাহ নবী বলেছেন যারা শরাব পান করবে, নেশা পান করবে, আল্লাহ তাদের রাদাগাতুল খাওয়াল, রক্ত, পুঁজ এবং কাটা তাদের খেতে দিবে। সবাই আরেকবার বলুন নাউযুবিল্লাহ। বন্ধুরে আমার, যুবকরা শরাব ছেড়ে দাও। অনেক যুবক ছেলেরা সবসময় প্যাচ করে গুটকা খাচ্ছে না? আমরাও শখ করে এক একটা পান খাই, সাদা পান, জর্দা খাই না। মাঝে মধ্যে শখ করে খাই, বন্ধু বান্ধব 2-4 জন দেখা হলে খিলাই, ওটা আলাদা ব্যাপার। কিন্তু নেশা করে শরাব পান করা, জর্দা দিয়ে খাওয়া চলবে? চলবে? চলেন তারপরে চলি। তাহলে জাহান্নামীদের খাবার কত ভয়ঙ্কর শুনতে পেলাম। আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে জিজ্ঞাসা করবেন, আল্লাহ কেন 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 কিসের কারণে আপনি তাদের জাহান্নাম দেবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা কিসের কারণে আপনি তাদের জাহান্নাম দেবেন? আপনি কি এটা ঠিক করছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা এক কথায় তাদের জবাব দিচ্ছে, ও পৃথিবীর লোকেরা, ও কিয়ামতের মাঠের লোকেরা, আমি আহকামুল হাকিমিন, আমি কারোর প্রতি কিঞ্চিত পরিমাণ জুলুম করি না। জাযাউ বিফাকা, যে যেমন গুনাহ করবে তার আঞ্জাম, তার বদলা আমি আল্লাহ তেমন দেব। কি এমন অপরাধ করেছি আল্লাহ, কি এমন কারণ যার কারণে এত কঠিন শাস্তি আপনি দেবেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা 2খানা কারণ বললেন মৌলিক ভাবে। 2টি কারণে আমি এদেরকে টেনে হিচড়ে জাহান্নাম করব। 2টা কারণ। প্রথম নাম্বার কারণ এই জায়গাতে আল্লাহ বলে ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, এরা হিসাবের দিনকে মানেনি, এরা পরকালকে মানেনি। ওতে মুসলমান পরকালকে ভুললে চলবে না। তোমার দাদা পৃথিবীতে ছিল, তোমার দাদা পৃথিবী ছেড়ে কবরে পরকালে চলে গেল। তোমার বাপ পৃথিবীতে ছিল, তোমার বাপ পরকালের মেহমান হয়ে গেল। আজকে তুমি আছো, কালকে তুমি থাকবে না। এই ধন মাল ছিল তোমার দাদা, সে মরে গিয়ে আজ হয়েছে বাবা। বাপের মালেতে তুমি ওয়ারিস হইলে, কাল ছেলে ওয়ারিস হবে, তুমি মরে গেলে। ধন ধন করিও না, ধন অপরজন, মরিলে তোমার সাথে দেবে না তো ধন। ওতে বন্ধুরে দুনিয়া থাকার জায়গা নয়, ওতে পরকাল ভুলবে না। দ্বিতীয় নম্বর, জাহান্নাম যাওয়ার কারণ কি আছে আমার ভাইরা, আমার মায়েরা? ওয়াকাদ্দাবু বিআয়াতিনা কিদ্দাবা, যারা আল্লাহর আয়াতকে মিথ্যা মনে করত, যারা কুরআনকে মিথ্যা মনে করেছিল, কুরআনের আয়াতগুলোকে যারা অস্বীকার করেছিল, এরই কারণে আল্লাহ তাদের জাহান্নাম দেবে। এই 2টি কারণে জাহান্নাম যেতে হবে। সেদিন বাঁচার উপায় রবে না, রবে না,
হবে না। বুঝিবি 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 বান্দা হক, ওই তোরে বারে বারে সিদিনা নিদারুন সিদিনা নিদারুন সিদিনা বুঝিবি তয় এ বান্দা হ সিদিনা বুঝিবি তয়। ভাই আসামি বুঝতে পারছেন? আলহামদুলিল্লাহ আপনার ভাষা সবই বুঝেছে না? আসামি বুঝতে পারছেন, গাজালটা বুঝতে পারলেন তো? আলহামদুলিল্লাহ। এবার দেখেন আর একটু বুঝবেন, আরো সহজ, যারা বুঝেননি তারা আর একটু বুঝে নেবেন। আজরাইল আহিব, আর অসুবিধা আছে কিছু? কার অসুবিধা আছে বলেন? আজরাইল আসিবে, বাংলা বলে দিলাম। আজরাইল আহিব তোকে লগে ধরিব সেদিনা বুঝিবি তয় যাব হে লাগিব অকলে অকলে। কবরে কেউ যাবে? কবরে কেউ যাবেন একা? সবাই বলুন একবার, একা যাব হে লাগিব অকলে অকলে, সাইতা কিব রই রই হিদিনা বুঝিবি তয় এ বান্দা হ হিদিনা বুঝিবি তয়। তাহলে একটা হলো পরকাল ভুলে যাওয়া, আর একটা হলো কোরআনকে অস্বীকার করা। আমি এই মাঠে কোরআন সম্পর্কে বক্তব্য রেখে গেছি আপনাদের মাদ্রাসাতে, এবারই কোরআন সম্পর্কে বক্তব্য রেখেছি। আমি ওই দিকটা যাব না, শুধু একটা কথা বলবো, আপনার মুখে যদি তকবীর না বার হয় তাহলে বুঝবে ইমানের টুটি আছে। কি আছে দেখেন, আমার দিকে দেখেন। আমাদের আসামে কিন্তু ভাই এনআরসি হয়ে গেছে, এটা আপনারা সবাই জানেন, ওই ইতিহাস আর বলবো না। শুধু এতটুকু আপনাকে বুঝাতে চাইব, কিছু কিছু নেতা, কিছু কিছু নেতা, নাম বলবো না, ওরা চেয়েছিল এখনো চাচ্ছে আপনাদের পশ্চিমবঙ্গে একটা মাল আছে ওরকম নেতা, তার ছিঁড়া মাল। ও মাল বলছে যে এনআরসি করবার মুসলমানগুলোকে বাংলাদেশ তারবো। আপনারা চিনতে পেরেছেন কেউ? আরে মোদি তোমাদের দেশের নাম, মোদির নাম বলছে ওরা প্রধানমন্ত্রী, আরে নাম বলতে হবে না, চিনতে পেরেছেন কি না? ও তাও হয়নি আপনাদের। এবার আমি বলছি নামটা বলবেন না। ও এত বড় নেতা গরুর দুধের সোনা তৈরি করতে পারে, আবার নাম বোঝে, নাম বলা যাবে না, খুব সমস্যা আছে ভাই। তো এইরকম কিছু নেতা ওরা বলছে যে এনআরসি করবার মুসলমানগুলোকে বাংলাদেশ তারবো, বলছে কি বলছে না? এরা কথা বলে না, বলছে। আচ্ছা আসামে তো এনআরসি হয়ে গেছে, আচ্ছা বলুন আসামে কত লোক বাদ গেছে নাগরিকত্ব পায়নি? বলতে পারবেন কেউ? কেউ একটা বলুন। 19 লাখ। কত লোক বললাম? 19 লক্ষ লোক নাগরিকত্ব পায়নি। তার মধ্যে থেকে 12 লক্ষ শুধু অমুসলিমেরা। কারা বললাম? 19 থেকে 12 গেলে কত থাকে ভাই? 7। তাহলে ভারতবর্ষে খালি হিন্দু আর মুসলমান আছে, আর কোনো জাতি তো নাই? না আছে? ওরে বাবা, বড়দিনে বুঝা যাচ্ছে এদেশে খ্রিস্টান আছে না নাই? কি ভাই নাই? আপনি রায়গঞ্জে যে দেখেন আছে কিনা, আপনার ঘরে লুকিয়ে আছে। তাহলে এদেশে খ্রিস্টানও আছে, আছে না? ইহুদি খ্রিস্টান নাই? তাহলে 12 লাখ বাদ দিলাম 19-এর থেকে, তো রইল কত? আরো 2 লাখ বাদ দিলাম আমি, ইহুদি খ্রিস্টান অন্যান্য জাতি, তাহলে থাকলো কত? তাহলে আমরা বেশি না তোরা বেশি? যারা বলছে মুসলমান তারবো, হিসাব করে দেখলাম যে তোদেরই কাগজ নাই। আমরা এদেশে ছিলাম, এদেশে আছে, এদেশে নারায়ে তাকবীর, আমাদের চুল পর্যন্ত বেকাতে পারবে না। কেমন পারবে না এটা বলি। এবার মূল জায়গায় এলাম। ইংরেজেরা, গোলাম মুর্তজা মারা গেছে, ওর নাম দিয়ে বলি, উনিই বলতেন, এগুলো লিখেছেন। ইংরেজেরা চেষ্টা করেছিল এই দেশ থেকে উলামাকে তাড়ো। এই সাউন্ড কি করছে? উলামাকে একরকম রাখো, কারণ ভারত স্বাধীনতার ব্যাপারে সবচেয়ে বেশি অবদান রেখেছে ওলামায়ে কেরাম। কারা বললাম? ওলামায়ে কেরাম। ইতিহাস বিক্রি হয়ে গেছে ভাই, ইতিহাস নাই, বিক্রি হয়ে গেছে, চেপে রাখা ইতিহাস।
বজ্র কলম, এ কেমন ইতিহাস? ইতিহাস গোপন কেন? পড়ুন আপনি। তো উলামায়ে কিরাম অবদান রেখেছে, এই জন্য ইংরেজরা বলেছিল উলামাদেরকে তাড়ো। উলামাদের বিরুদ্ধে লড়াই করতে 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 কিন্তু যুদ্ধে জয় হতে বলছে মুসলমানদের সঙ্গে উলামাদের সঙ্গে পারি না কেন? তখন তারা চিন্তা ভাবনা করে বলছে যতদিন মুসলমানদের কাছে কোরআন থাকবে ততদিন মুসলমানকে বেকানো যাবে। ইংরেজরা হাজার চক্রান্ত করেছিল। এবার আপনারা বলুন, ইংরেজরা ওলামায়ে কেরাম মুসলমানকে দেশ থেকে তাড়তে পেরেছে না তারাই দেশ থেকে পালিয়েছে? জুড়ে বলুন। ইংরেজরা আছে না চলে গেছে? ইংরেজরা আমাদের তাড়তে চেয়েছিল, আমরা দেশ থেকে পালাইনি, বরং তারাই লেজ গুটিয়ে দেশ ছেড়ে পালিয়েছে। একবার বলবেন না নারায়ে তাকবীর। আজকে যারা এনআরসি করতে চাইছে তাদেরকে বলছি তোদের ভাইরা ভাই ইংরেজদেরকে দেখেলে, আর আমাদের তাড়াতে চেয়েছিল, আমরা পালাইনি, ওরাই দেশ থেকে পালিয়েছে। আজকে যারা এনআরসি করতে চাইছে চক্রান্ত করে, আমরা দেশে ছিলাম, দেশে আছি, দেশে থাকবো, তোমাদেরকে ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। ঠিক কিনা বলুন? অত লটর ফটর করে কোনো লাভ নাই। কারণ আল্লাহ বলছেন যার সঙ্গে কোরআন আছে তার সঙ্গে কে আছে? সবাই বলুন আল্লাহ আছে। মুসলমান যদি কোরআনকে সঙ্গে নিয়ে জীবন গড়ো, তোমাদের চুল পর্যন্ত বাতিল শক্তি বেকাতে পারবে না। এই জন্য কোরআনকে মানলে এহ জগতে লাভ আছে, মরার পর সবাই বলুন কি আছে? জান্নাত আছে। কি সহজ কথা। আল্লাহ কি বলছে দেখেন, আমার আগে কে বলছিল এহ জগতে লাভ একটা বলি, পরজগতেরটাও একটা বলি। দেখেন আল্লাহ বলছে দুটি কারণে তোদের জাহান্নাম। তার একটা হলো কোরআনকে অস্বীকার করে দেওয়া। কোরআনকে মেনে নিলে একটা লাভ আছে। লাভটা কি? ওরে ফতেপুর করণ দিকের মুসলমান, নবী বলেছেন কিয়ামতের দিন দুইটি জিনিসের সুপারিশ আল্লাহ কবুল করবে, তার একটার নাম কোরআন। কোরআনের সুপারিশ আল্লাহ মঞ্জুর করবেন। আর যারা কোরআন তেলাওয়াত করেছিল, কোরআনকে হিফজ করেছিল, কিয়ামতের দিন আল্লাহ বলবে পরকালে তুমি কোরআন তেলাওয়াত করতে করতে জান্নাতের দিকে এগিয়ে যাও। তাহলে কোরআনকে মেনে নিলে জাহান্নাম থেকে বেঁচে যাবেন, আল্লাহর জান্নাত হবে, ইহকালে শান্তিতে থাকবেন, হিরো মাস্তানো হতে পারবেন, বাতিল শক্তি কাবু করতে পারবে না। এরপরে আল্লাহ বলে তোমাদেরকে কেমন করে জাহান্নামী বানাবো শুনে নাও। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন কুল্লু শাইইন আহসাইনাহু কিতাবা, আমি আল্লাহ সব কিছু লিখে রেখে দিয়েছি রে বান্দা। তোদের গুনাহগুলো আমি প্রকাশ করব, তারপরে তোদের জাহান্নাম দেব। তোরা যখন জাহান্নাম চলে যাবি রে, ফাদুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, আমি আল্লাহ শুধু আযাব বাড়াবো, আযাব বাড়াবো। আমি আল্লাহ তোদের প্রতি কোন রকম দয়া করব না। ভাই ওয়াজ শুনে বেনামিতে দানটা দিয়েছে। আচ্ছা বেনামিতে দিয়েছে তো রেখে দেন, দোয়া করে দিয়েছি। তো আপনারা ভাই কটা বাজে? 1টা বেজে গেছে বাবা, ঘুরিতে মেলায় আগাছে ভাই। আচ্ছা এবার আপনাদেরকে দুটি কথা বলি ভাই, এখনো তো আমার বক্তব্য শেষ করিনি। আপনারা যদি মানে আদংশ রেখে চলে যান তো বক্তব্যটা কি বুঝবেন? তা আপনারা যেটি মানুষ আছেন, জি আর আধা ঘন্টা টাইম তো কমসে কম দেওয়া যাবে। আপনারা কি দেবেন না? হ্যাঁ দুটো হাত তুলুন তো একবার দেখি। একবার বলি নারায়ে তাকবীর, আরো জোরে বলুন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। বসুন। ওই যে হ্যামসাম চেহারা, ও ভাই বসো। ও পকেটে হাত ধরে বসে আছে। হ্যাঁ ডিজিটাল, ডিজিটাল না টাল? কোনটা? টাল। আচ্ছা ওটা বলতে পারছি না। বাপু হে কি অবস্থা, হা করে ধরেছে, মাথার ট্যাং লড়িয়ে যাবি কোথায়? তো এই হচ্ছে ব্যবস্থা। তা আমরা আরো আধা ঘন্টা বসবো। একবার সবাই বলুন ইনশাআল্লাহ। মামুন আপনারা বসুন। আচ্ছা অনেকটি কথা বললাম, মাঝখানে একটা কথা আপনাদের না বলেই নয়, 1টা 1টা বেজে গেছে যখন।
জাহান্নামের একটু অস্তিত্বটা একটু খুঁজে বের করি আমরা। জাহান্নাম থেকে বাঁচার জন্য দু চারটি উপদেশ আপনাদের দেবো ইনশাআল্লাহ। একদম যে মানে মাঝখানে ছেড়ে দিয়ে পালাবো তা নয়। এবার দেখেন জাহান্নামের অস্তিত্বটা কেমন। মায়েরা, বোনেরা, ভাইয়েরা, একসঙ্গে আমার সঙ্গে কিছু কথা আমি জিজ্ঞাসা করব, উত্তর দিয়ে ভালো লাগবে। আল্লাহর নবী বলেছেন, সহিহ বুখারীতে হাদিস পাবেন, কিতাবুত তাফসিরে হাদিসের রাবি হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী বলেছেন কিয়ামতের দিন আল্লাহ আদম আলাইহিস সালামকে বলবেন, আদম তুমি তোমার ছেলে মেয়েদের থেকে জান্নাতি বেছে নাও, জাহান্নামী বেছে নাও। আদম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ কত লোককে জান্নাতে দিতে হবে, কত লোককে জাহান্নাম দিতে হবে? আল্লাহ তখন বলবেন, আদম রে 1999 জনকে জাহান্নাম দাও। হাজারে কজন জাহান্নামী গেল? 900। রইল কটা? একটা। তো সুবহানাল্লাহ কি কালকে বলবেন? একটা লোক জান্নাতে যাবে, 999টা লোক জাহান্নাম যাবে। আচ্ছা বলুন তাহলে নিজেকে কতটা পবিত্র রাখতে হবে, কতটা ইমানদার বানাতে হবে? এত মানুষ জাহান্নাম যাবে, 999 জন এখানে আছে। এদিকে দেখেন ভাই, এদিকে দেখেন, দেখেন জাহান্নাম কত বড়। এবার দেখেন নবী বলেন, সবাই যদি একসঙ্গে জাহান্নাম যায়, সবাই যদি বলে একসঙ্গে জাহান্নাম ঢুকবো, একাই কি যাব না? নবীজি বলছেন, জাহান্নামের গেটে, জাহান্নামের মুখে, জাহান্নামের দরজায় কোনো রকম প্রবলেম হবে না, হবে না। এখানে যারা আছেন ভাই একটু মুখ খুলে বলুন, ফতেপুরের সমস্ত মুসলমান যদি বলে একসঙ্গে মসজিদে ঢুকবো, ঢুকতে পারবে? বলুন, পারবে না। 3টা লোক ঢুকবে তো 300 লোক দাঁড়িয়ে থাকবে, 3টা লোক ঢুকবে তো 297 জন দাঁড়িয়ে থাকবে, তাহলে সব ঢুকতে পারবে না, কারণ দরজাটা সংকীর্ণ। নবী বলেন, যত মানুষ এবং জিন জাহান্নাম যাবে রে, সবাই যদি কিয়ামতের দিন বলে একসঙ্গে আমরা জাহান্নাম ঢুকবো, তো বিশ্ব নবী বলেন জাহান্নামের গেটে কোনো প্রবলেম হবে না, হবে না। বিরাট বড় দরজা আছে। শুধু তাই নয়, বিশ্বনবী বলেন জাহান্নামের মুখে যদি একটা বিরাট বড় পাথরকে ছেড়ে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের তলে পৌঁছাতে কতদিন লাগবে? 1 দিন, 2 দিন, 3 দিন নয়, 1 সপ্তাহ, 2 সপ্তাহ নয়। নবী বলেন ওই পাথরটা জাহান্নামের তলে পৌঁছাতে সময় লাগবে 70 বছর সময় লাগবে। আপনারা 10 তলা বিল্ডিং দেখেছেন ভাই? কেউ দেখেননি? 10 তলা বিল্ডিং এর উপরের থেকে 10 কেজি ওজনের একটা পাথর ধাপ করে নিচে ফেলে দেন, 10 তলা থেকে মাটিতে পড়তে ক মিনিট লাগবে ভাই? 2 মিনিট লাগবে? 2 মিনিট লাগবে? ওরে বাপরে, মিনিটের কথা পাওয়ার, মিনিট যাবে না, 10 সেকেন্ড লাগবে? 3 সেকেন্ড লাগবে। 10 কেজি ওজনের পাথর, ওটা কি তুলা নাকি হাওয়া উড়ে বেড়াবে? 3-5 সেকেন্ডে 10 তলা থেকে নিচে পড়তে, কথা বলুন, পারবে? নবী বলেন বিরাট বড় পাথর, মনে করলেন 1 কুইন্টাল ওজনের পাথর। এদিকে দেখেন নবী বলেছেন যদি জাহান্নামের মুখের উপরে ফেলে দেওয়া হয়, 1 কুইন্টাল পাথর মিনিটে কত দূর যেতে পারবে, 1 ঘন্টায় কত দূর যেতে পারবে, 1 দিনে কতটা যেতে পারবে, 1 সপ্তাহে কত দূর যাবে? সুবহানাল্লাহ। ওই পাথরটা নিচে পৌঁছাতে, জাহান্নামের তলে পৌঁছাতে সময় লাগবে 70 বছর সময় লাগবে। বলুন সুবহানাল্লাহ। বিরাট গর্ত। শুধু তাই নয়, নবী বলেছেন একজন জাহান্নামীর গায়ের চামড়া হবে 42 হাত মোটা। কত হাত? চামড়া যদি 42 হাত হয় তো মানুষটা কত মোটা? হ্যাঁ,
শুধু তাই নয়, নবী বলেছেন জাহান্নামীর দাঁত হবে কত বড়। নবী বলেছেন উহুদ পাহাড়ের সমান। একজন জাহান্নামীর দাঁত যদি উহুদ পাহাড়ের সমান হয়, ক্যালকুলেটর গুগলে সার্চ করে দেখবেন উহুদ পাহাড় 8 কিলোমিটার লম্বা, 4 কিলোমিটার চওড়া। জাহান্নামীর দাঁত যদি 8 কিলোমিটার হয়, তাহলে মাথা কত বড় হবে? এখান থেকে দোমোহনা কত দূর ভাই? 8 কিলোমিটার। এখান থেকে দোমোহনা পর্যন্ত দাঁত হয়, তাহলে মাথা কত বড়? পাটি বলো। রায়গঞ্জ, রায়গঞ্জ দাঁত হলে মাথা, দাঁত যদি এত বড় রায়গঞ্জ হলে হবে? ব্রেনে কাজ করবে না। মানুষের চামড়া 42 হাত, দাঁত যদি এখান থেকে দোমোহনা পর্যন্ত হয়, তাহলে মাথা কত বড়? সুবহানাল্লাহ বলবেন না? জি, কত মোটা হবে? তাহলে একটা গল্প আর একটা মাঝখানে শুনিয়ে দিতে 1 মিনিট লাগবে। এই আপনার ফতেপুরের একটা ছেলে, এদিকে দেখেন, ও খেতে পারে না। ও নিজে বলছে দিন দিন মোটা হয়েছে। তো কি বলে লোকেরা? মোটু বলে। কি বলে? মোটু বলে না? হ্যাঁ হ্যাঁ, ওইদিকে কেন চালাচ্ছি? মুটু বলে, মুটু। এদিকে দেখেন, এদিকে দেখেন, একজনা মানে খালি মোটা হচ্ছে। তো পাড়ার ছেলেরা বলছে এই মুটু, এই মুটু। তো রাগ হয়েছে, তোর বাপকে দিয়ে বলছে আব্বা সবাই মুটু বলে রাগাইছে। তোর বাপ তখন বলছে তারা বেশি বেশি খা, তো মোটা হবি না, তারও খা। তো খ্যাপা রায়গঞ্জ ডাক্তারের কাছে গেছে। তো ডাক্তারকে দিয়ে বলছে ডাক্তার বাবু আমি বেশি খেতে পারি না, ডাক্তার বাবু আমি বেশি খেতে পারি না, খালি মোটা হচ্ছি কেন, লোক খালি মোটা মোটা বলে রাগাইছে। তো এখনকার ডাক্তারদের অপমান করছি না, এখনকার বড় ডাক্তাররা বাপও বলতে পারবে না, রিপোর্ট ছাড়া কোনো রোগ বলতে পারে না। পারে না? ডাক্তার রিপোর্ট লিখেছে, পেশাব পরীক্ষা, রক্ত পরীক্ষা, এক্সরে কর, এ কর সে কর, সব রিপোর্ট করেছে। খাবা বলছে আমি খেতে পারি না, খালি মোটা হয়ে গেছি। সন্ধ্যাবেলা এরকম এতগুলো রিপোর্ট ডাক্তারকে জমা দিচ্ছে, ডাক্তার বাবু আমি খেতে পারি না, মোটা হয়েছি। কেন মোটা হয়েছে রিপোর্টগুলো দেখো তো। তো ডাক্তার রিপোর্ট দেখে দেখছে সর্বনাশ, ওর শরীরে কোনো রোগ নাই, খাওয়াটা বেশি হয়ে গেছে। আর ও কি বলছে আমি খেতে। তো ডাক্তার দেখছে খ্যাপা ছেলে আছে, ও কলম ধরে প্রেসক্রিপশনে লিখে দিয়েছে সকালে 2টা রুটি খাবি, দুপুরে 1টা খাবি, আর রাতে 2টা খাবি। তো কটা হলো? হ্যাঁ 5টা। এই খ্যাপা ওষুধের দোকানে যে কাগজটা দিয়ে বলছে দোকানদার হয় আমাকে ওষুধগুলো দাও। তো দোকানদার কাগজের দিকে তাকে একবার ওর দিকে দেখছে, ওকে কাগজ দিয়ে দিচ্ছে, কোন মোটা হুসবে। তাহলে যে খ্যাপা এই ওষুধ আমার দোকানে নেই, ওই যে রুটির দোকান ওখানে আছে। ও খ্যাপা হলো এটা ঠিক বুঝেছে, ডাক্তারেরও ভুল হতে পারে কি পারে না। তখন ওর খ্যাপা আবার ডাক্তারের কাছে যেয়ে বলছে আপনার ঠিক আছে তো, মাথা টাথা সব ঠিক আছে তো? বলে কেন? বলছে আমি মোটা হয়েছি, খেতে পারি না, রোগ নিয়েছে, আপনি আমাকে রুটির দোকানে পাঠাইছেন। মানে কি বলছে দেখেন ডাক্তার। ডাক্তার বলছে আরে খ্যাপা আমি তো রিপোর্ট দেখেছি তোর কোনো রোগ নাই, তোর খাওয়াটা বেশি হয়ে গেছে, ওই জন্য লিখেছি সকালে 2টা রুটি, দুপুরে 1টা, রাতে 2টা। তো কটা হলো? 5টা রুটি খাবি তো তুই পাতলা হয়ে যাবি, যা তুই রুটি খাবা। তখন খ্যাপা ছেলে বলছে রুটি খেলে পাতলা হবো তো? বলে আমি MBBS ডাক্তার বলছি রে খ্যাপা। বলছে ঠিক আছে রুটি খাবো, তো একটা কথা জিজ্ঞাসা করতে হবে, তো রুটিটা ভাত খাওয়ার আগে খেতে হবে না পরে? আচ্ছা আপনারা বলুন, ও পাতলা হবে না মোটা হবে? ওই যে রুটিটা ভাত খাওয়ার আগে খাবো না পরে খাবো? কত নম্বর খ্যাপা তাহলে দেখেন। কি মোটা। আমি যে কথা আপনাদের বলছিলাম, শুধু তাই নয়, নবীজি বললেন একজন জাহান্নামীর ডান কাত থেকে বাঁ কাত একটা দ্রুতগামী ঘোড়া 3 দিন 3 রাত একটানা যত দূরে যেতে পারবে। একটা ঘোড়া 90 কিলোমিটার স্পিডে চলতে পারে। তাহলে আমাদের ভারতবর্ষে যে ট্রেনগুলো রয়েছে এখন বন্দে ভারত, একটা বন্দে ভারত ট্রেন একটানা 3 দিন 3 রাত যদি যায়, ভারতের এই প্রান্ত থেকে সেই প্রান্তে যেতে পারবে। নবী বলেছেন একটা দ্রুতগামী ঘোড়ায় একটানা 3 দিন 3 রাত যত দূর যেতে পারবে, একজন জাহান্নামীর এই ডান কাত থেকে বাঁ কাত অত দূর জায়গা হবে। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয় ওরে আমার ভাইয়েরা, এই জায়গাটাকে উরুরান বলা হয়, উরুরান বলা হয়। নবীজি বলেছেন একজন জাহান্নামীর উরুরান কত বড়, বলে বাইদা পাহাড়ের সমান। বাইদা পাহাড় কত বড় গুগলে আপনি সার্চ করে দেখেন, বাইদা পাহাড় 39 কিলোমিটার লম্বা। তাহলে
তাহলে একজন জাহান্নামের উড়ান হবে 39 কিলোমিটার। সবশেষে নবীজি বললেন, শোনো, এত মোটা এত বড় যদি মানুষ হয়, ওই লোকটার বসার জায়গা কতটা? ইন্না মাজলিসাহু মিন জাহান্নাম, একজন জাহান্নামের বসার জায়গা কতটা হবে? ওরে মায়েরা বোনেরা, নবী বলেছেন মক্কা থেকে মদিনা যতটা, একজন জাহান্নামের বসার জায়গা হবে ততটা। মক্কা থেকে মদিনা কত? 450 কিলোমিটারেরও বেশি, ধরে নিলাম 450 কিলোমিটার। তাহলে একজন জাহান্নামের বসার জায়গা হবে, চেয়ার হবে 450 কিলোমিটার। বলুন সুবহানাল্লাহ। বিরাট আকৃতির মানুষ। আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। এই বিরাট দেহগুলোকে জাহান্নাম জ্বালানো হবে, লকড়ি বানানো হবে। তুমি নিজে বাঁচো, তোমার পরিবারকে বাঁচাও। আমার ভাইরা, বাঁচার জন্য একটা হাদিস পড়েছি, আমরা কেভি উঠিব না, আধা ঘন্টা ওয়াদাবদ্ধ হয়েছি। আরেকবার বলুন ইনশাআল্লাহ। বুখারী শরীফের হাদিসটা বলি, বাঁচবেন কিভাবে, জান্নাতি কারা জাহান্নামী কারা, এক কথাতেই আপনি বুঝে নেবেন। এদিকে দেখেন, আবু হুরায়রা তিনি রাবি, তিনি বলেছেন, নবী বলেছেন, কুল্লু উম্মতি, কুল্লু মানে প্রত্যেক, উম্মতি মানে উম্মতি। নবী বলেছেন আমার প্রতিটা উম্মত ইয়াদখুলুনাল জান্নাতা, সবাই জান্নাতে দাখিল হবে। এটা আমার কথা নয়, এটা মুলবিদের কথা নয়, এটা কোনো ওলির কথা নয়, স্বয়ং বিশ্ব নবীর কথা, বুখারীর হাদিস। নবী বলেছেন আমার প্রতিটা উম্মত জান্নাত যাবে। অ্যাটেনশন, এখানে আপনাদের নেতা এসেছে, আমি নাম বলবো না, আপনাদের এমএলএ বিধায়ক এসে বলছে, ও ফতেপুর জালসার লোকেরা, দোমোহনাতে পার্টি থেকে 1000 টাকা করে সবাইকে দেওয়া হয়েছে। তখন কিছু কিছু লোক বলে, তো জালসা তুই শুনরে মুলবি, আমি টাকাটা দিয়ে আসি। যেই সবটি লেংটি সেটা দৌড়বে, তখন বলছে কিন্তু, যেই বলে দিবে কিন্তু, বাস কাজ হয়ে গেছে। যখনই বলে দিবে কিন্তু, তার মানে কিছু একটা সমস্যা, বা তবে তার মানে কিছু একটা গন্ডগোল আছে। তো নবীজি ওইভাবেই বলছেন, কুল্লু উম্মতি, আমার প্রতিটা উম্মত ইয়াদখুলুনাল জান্নাতা, সবাই জান্নাতে দাখিল হবে। তারপর নবী বললেন ইল্লা, তবে, কিন্তু, বাস। ইয়া রাসূলুল্লাহ, সবাই যদি জান্নাত যায়, জাহান্নাম যাবে কে? নবী বললেন ইল্লা, তবে, মান আবা, যে ব্যক্তি অস্বীকার করলো। আবা, আবা, জিজ্ঞাসা করা হলো কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মান আবা, নবী হে আবা কে? যে জাহান্নাম যাবে, বাকি সবাই জান্নাত যাবে। শুনিলেন জান্নাতি কারা, জাহান্নামী কারা? নবী বললেন ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমি নবীর ইতাআত করবে ওরা জান্নাতে যাবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, আর যারা আমার অবাধ্য, আমার আদর্শ মানল না, ওই হলো আবা, কোনদিন জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। সব চূড়ান্ত কথা হলো জান্নাতে যাওয়ার আমল দুই নম্বর আমল। তো নবীকে মানলে কি হবে বললাম? জান্নাত হবে। একটু বলেন কি হবে? 2 নম্বর। আপনারা বলবেন না, স্টেজের লোক, এই পাবলিক বলেন, উজুর দোয়া কি ভাই? মাশাআল্লাহ, উজুর দোয়া, আর উজুর শেষে বাস কলেমা শাহাদাত। হাদিস এসছে, বুলুগুল মারাম সহ হাদিসের কিতাব এসছে, কেউ যদি উজু করার পর কলেমা শাহাদাত পাঠ করে, আশহাদু আল্লা ইলাহা ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, নবী বলেছেন জান্নাতের 8টা দরজা তার জন্য খোলা থাকবে। বলুন সুবহানাল্লাহ। আর একটা 3 নম্বর, কেউ যদি ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করে, নবী বলছেন ওই লোকটা জান্নাতে চলেই গেছে। কথাগুলো বুঝেন, জান্নাতে, আরে পরে মানে বেঁচে আছে তো গেল কি করে? নবী বলছে মরে নাই, ওই লিগে ঢুকে নাই,
চলেই গেছে, খালি মৃত্যু তাকে আটকিয়ে রেখেছে। সুবহানাল্লাহ কি কালকে বলবেন ভাই যে নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করব জান্নাতে চলেই গেছে, ঢুকে নাই কেন? বলে মরে নাই, তাই মরলেই ঢুকবে। রাহাস মানে মৃত্যু জান্নাত থেকে আটকিয়ে রেখেছে। জান্নাত যাওয়া সহজ আমল, সর্বশেষ আমল। আধা ঘন্টা আগে কেউ উঠবেন না, ওয়াদা করেছেন। আল্লাহর নবী বলছেন সিলসিলা সহিহা, কেউ যদি দিনে কমসে কম 3 বার, উপরে যতবার দিতে পারেন, 7 বারের হাদিস আছে, কমসে কম 3 বার জান্নাত চাই। কি চাই বললাম? এইভাবে আমি বাংলাতেই বলছি, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও। কমসে কম কবার? 3 বার। জান্নাত তখন আল্লাহকে তার জন্য বলে, আল্লাহ তোমার এই বান্দা আমি জান্নাতে আসতে চাই, আল্লাহ তুমি তাকে আমি জান্নাতে দান করো। বলি সুবহানাল্লাহ। আপনার জন্য জান্নাত আল্লাহর কাছে ফরিয়াদ করবে কমসে কম 3 বার যদি আপনি কি চান। এরপরে রাসূল বললেন, কেউ যদি কমসে কম দিনে 3 বার জাহান্নাম থেকে আশ্রয় চায়। কা থেকে? জাহান্নাম। তখন আল্লাহকে বলবেন, আল্লাহ তোমার এই বান্দা জাহান্নাম আসতে চায় না, আল্লাহ তুমি তাকে জাহান্নামে দিও না। বলুন না সুবহানাল্লাহ। আরবিতে কি বলবেন? সকাল সন্ধ্যা বলেন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আরো যদি বলতে চান, নামাজের শেষ রাকাতের শেষ বৈঠকে বলবেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া ফিতনাতিল মামাত আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মাসামি ওয়া মিনাল মাগরাম। মুলবিদের কাছে শিখে নেবেন। আর আল্লাহর নবী বলেছেন, তোমরা যদি জান্নাত চাও তাহলে জান্নাতুল, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতুল ফিরদাউস, সবচেয়ে বড় জান্নাত তোমরা চাও, আল্লাহ তুমি আমাদের জান্নাতের জন্য কবুল করো। বলি আল্লাহুম্মা আমিন। ভাইজান, জাহান্নামের অনেক কথা বলে অনেক কথা বলতে পারিনি। জান্নাতে যাওয়ার 2-4টা আমল বললাম। আপনারা যেটি মানুষ আছেন, আমরা সবাই ওয়াদাবদ্ধ হয়ে আছি। আজকের এই বৈঠকটা আরেকবার আমরা সবাই দোয়া পড়ি। একবার সবাই বলুন তো আমার সঙ্গে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। আমার মায়েরা ভাইরা শুনেন, আজকের এই গুরুত্বপূর্ণ রাত্রিতে আল্লাহ 1 বছরের সিদ্ধান্ত নিয়ে পাঠান ফেরেশতাদেরকে। কয় বছরে? এই কথাটা বুঝে আমি আপনাদের এই মসজিদটার জন্য কিছু চাইবো। কি উঠিয়েন না, এটা আপনার হাত ধরে পা ধরে বলছে আপনাদেরকে। শুনেন, একটা কথা আপনি বুঝবেন। আপনি একটা কোম্পানিতে কাজ করেন, প্রতিদিন ডিউটি করেন, কোনোদিন ম্যানেজার আসে না। একদিন হঠাৎ করে ম্যানেজার আসছে, ওই দিন আপনি বসে বসে টাইম পার করছেন। প্রতিদিনই কাজ করেন, আর ওই দিনই আপনি একটু বসে আছেন, আর ম্যানেজার এসে দেখছে যে আপনি বসে আছেন। ম্যানেজার বলবে, এই বেটা প্রতিদিনই ফাঁকি দেয়, ফাঁকিবাজ। বলবে কি বলবে না? এরা বলে না কথা। আর প্রতিদিনই আপনি ফাঁকি দেন। যেদিন ম্যানেজার এসে ওই টাইমে আপনি কাজ করে ঘেমে গেছেন, ম্যানেজার ভাববে লোকটা খুব ভালো, আমার খুব ভালো কাজ করে। কি কথা, হ্যাঁ কিনা বলুন? 1 বছরের সিদ্ধান্ত আল্লাহ নির্বাচন করে এই রাত্রিতে। কোন রাত্রিতে বললাম? কদরের রাত্রিতে। এই রাত্রিতে যদি আমরা আল্লাহ বিল্লাহ করি, আল্লাহর জিকির আজগার করি, আল্লাহর ইবাদত করি, তা আল্লাহ দেখছি যে আমার বান্দা আমাকে ডাকছে, তাহলে অবশ্যই আল্লাহ আমাদের জন্য ভালো কিছুই লেখবে। ঠিক কিনা বলুন? কথা হ্যাঁ কিনা বলুন? আর এই রাতে যদি না ডেকে ঘুমান, তাহলে আল্লাহ কি দিবে? ও অলস ঢিলা, তুই ঘুমিয়েই থাক। কথা কি বুঝতে পারছেন আপনারা? আল্লাহর যে বান্দারা আমরা উপস্থিত আছি এই বরকতের রাত্রিতে, অনেক জালসা শুনেছেন, অনেক কিছু করেছেন। আমি আপনাদের দিনী ভাই, এই যে মসজিদটা আপনাদের আল্লাহর ঘর, এই রাত্রিতে, বরকতের রাত্রিতে ফেরেশতারা সিদ্ধান্ত নিয়ে আসে, আল্লাহকে বলবে, আল্লাহ তোমার বান্দা তোমার ঘরে আজকে দান করেছে, আল্লাহ বড্ড খুশি হবেন। আমার ভাইরা, এই ময়দানে আমি একজন 10,000 টাকা পেয়েছি, আর একটা বেনামাজি কিছু টাকা পেয়েছি। আপনাদের কাছ থেকে বলতে চাই, আপনারা যারা মানুষ বসে আছেন এইখান থেকে বাকি কেউ ওই যে একজন উঠে দাঁড়িয়ে আছেন, ও ভাই, ও ভাই, খুব ভালো, হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি, হ্যাঁ শুনেন, এদিকে দেখেন, কিছু লোক চলে যাবে, ওটা আল্লাহ ওদের ওয়াদা ঠিক রাখেনি। এদিকে দেখেন, আপনারা যেটি মানুষ আছেন, আমার আপনাদের কাছে 10,000 টাকা, 10,000 টাকা আজকের এই কুদরতের রাত, বরকতের রাত। একটা লোক হাত তুলে প্রথমে লাব্বাইক দিয়ে দাঁড়াতে পারেন, একটু সামনে এসে মুসাফা করবেন যে মৌলানা
আমি 10,000 টাকা দিব এই বরকতের রাত্রিতে ওয়াদা করছি। আমার মা, আমার বাপ পৃথিবীতে আজকে নেই, আপনি এতগুলো মানুষকে নিয়ে একটু দোয়া করুন। আজকের এই বরকতের রাত্রিতে আপনার জন্য, পরিবারের জন্য, মাতা পিতার জন্য একটু দোয়া হবে। একটা লোক 10,000 টাকা দান করবেন। আপনাদের এতগুলো মানুষের ভিতরে হাত তুলতে পারবেন না ভাই? দেখি কোন আল্লাহর বান্দা আছেন। এই ফাতিপুর জুমা মসজিদটা বানাবেন, উন্নতি করবেন, এই নিয়তে আপনাদের কাছে একজন মানুষ, এই বাবু জি, একজন মানুষ আছেন আল্লাহর বান্দা, আপনাদের ভিতর থেকে একটা লোক চাইছি ভাই আমার, কেউ করবেন না? যে মসজিদটা আল্লাহর ঘর, আমি আপনাদের নিয়ে দোয়া করব। বহুত রাত 20 বাজে গেছে, একটু সামনে আসেন না, না আল্লাহর বান্দা, এই একটু সাইড করে দিয়ে গেল সব ঝামেলা, দুনিয়ার ঝামেলা। আল্লাহু আকবার। না না, কি নাম? আতাউর রহমান। আল্লাহু আকবার, লিখে দেন। আচ্ছা, এখানে লিস্টও আছে। আপনি দেন। আতাউর রহমান আমার নানা, 10,000 টাকা দেবেন। আপনারা একটু দোয়া করবেন, আমিন বলবেন। মারা গেছে? আচ্ছা ঠিক আছে, বসুন। আল্লাহ তুমি তার বাবা মা মারা গেছে, আল্লাহ তুমি তার বাবা মায়ের কবরকে জান্নাতের টুকরা বলে কবুল করে না বলি আল্লাহুম্মা আমিন। স্ত্রীকেও হারিয়েছে, আল্লাহ তুমি তাদের কবরে নূরে মানওয়ার করে দাও, বলুন একবার আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদের কবরে যদি কোনো বালা মুসিবতে থাকে, এই দানের দিকে তাকিয়ে তুমি তাদের ক্ষমা করে দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা গফির লাহু বলি আমিন, ওয়ারহামহু বলি আল্লাহুম্মা আমিন। আমার ভাইজান একজন পেলাম, আমার নানা আতাউর রহমান, আল্লাহ 10,000 টাকা দেনেওয়ালা। এইখানে এমন কোনো যোগ্য সন্তান নাই, মালানা আমার বাপ নেই, খুব কষ্ট করে আমার বাপ মাঠে ঘাটে কাজ করে আমাকে মানুষ করেছেন, সেই বাপ মারা গেছে, কবরে শুয়েছে। এই রমজান বরকতের মাস, বরকতের রাত্রিতে একটু দোয়া হবে। নাই কেউ বাপের জন্য 2 নম্বর একটা 10,000 টাকা, দ্বিতীয় নম্বর কোন আল্লাহর বান্দা আছেন, চট করে একটু হাত তুলুন। আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। ফেরেশতারা আনাগোনা করছে, ফেরেশতারা আসা যাওয়া করছে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাত্রিতে ফেরেশতা নাজিল হয়, ফেরেশতারা আগমন করেন। সিদ্ধান্ত নিয়ে জিবরাইল আসেন। আমার ভাইজান, আমার বাবা জীবনেরা, যুবক জওয়ানেরা, 10,000 টাকা দ্বিতীয় নম্বর আল্লাহর কোন বান্দা। আর একটা লোক হাত তুলুন। আল্লাহর কোরআন বলছেন ও খালাকনাকুম আজওয়াজা, আল্লাহ জোড়া জোড়া সৃষ্টি করেছেন। আমার ভাই নাই কেউ পারবেন না গো, এখানে অনেকগুলো নাম আছে। আচ্ছা, গোলাম হোসেন কত আছে? 100 বস্তা। আচ্ছা, 100টা পুকুরের মালিক। আল্লাহ, আরো তো আছে ভাই। গোলাম হোসেন কে আছে আপনাদের ভিতর থেকে? বলছি, আমি নাম বলতে পছন্দ করতাম না, এই চেয়ে পছন্দ করি না। কে আছে গোটা ভাই? কোনটা টুপি আছে? হাত তুলেন ভাই। গোলাম হোসেন ভাই কই? একটা হাত তুলেন আপনি। আল্লাহু আকবার। জি, এদিকে আসেন ভাই, এদিকে আসেন, এদিকে আসেন, সামনে আসেন। আচ্ছা, উপর দিকে চলে আসেন। আল্লাহ তুমি কবুল করো। আপনারা ভাই উঠিয়েন না, একটু দোয়া করে যাব ইনশাআল্লাহ। ভাই আর কে আছেন? নূর নবী নাকি? নূর নবী, ওই যেটা নাকি? কই নূর নবী ভাই? এটা হাত তোলেন ভাই। আপনাদের জালসা ভাই, আল্লাহর ঘর ওইটা। আল্লাহ, মাশাআল্লাহ। 100টা পুকুরের মালিক, ছেলে ডাক্তার। আচ্ছা, একটা ইঞ্জিনিয়ার, একটা মোবাইলের মালিক, আচ্ছা, আর একটা পোল্ট্রির মালিক, একটা আইফোনের মালিক, এটা বিদেশি দেশের মালিক। আচ্ছা আচ্ছা, না এদিকে আছে। আল্লাহ, এটা সামনে আছে। আচ্ছা বলুন, আপনাদের ভিতরে আমি তো জোর করিনি আপনাদের, আমি তো জোর করিনি ভাই। গোলাম হোসেন ভাই, আমি তো আপনাদের জোর করিনি। আসেন সবাই, আসেন। আপনাদের ভিতর থেকে বলুন না, এগুলো করিয়েন না, সময়টা নষ্ট করবেন তো এরা পালিয়ে যাবে। তাড়াতাড়ি আসেন ভাই, আপনারা যা পারবেন তাই দেন তো। নূর নবী কই? আল্লাহ, কি কাজ করেন আপনি? কি কাজ করছেন বলুন বলুন। 5,000 টাকা, 10,000 টাকা করা যাবে না? পরে দিবেন, পারবে আলহামদুলিল্লাহ। আপনারা কি বলছেন, পারবে না গো?
আরো জোরে নারায়ে তাকবীর। মা বাবা আছে আপনার? দুজনে বেঁচে আছে? ছেলে মেয়ে কটা? দুটো। তো 5-5 10,000 টাকা হিসাবে বাড়াবা, হিসাবে নাকি বলছেন ওরা? যান আলহামদুলিল্লাহ, আস্তে আস্তে ঠিক আছে, আলহামদুলিল্লাহ আস্তে আস্তে দিয়ে দিবে। 10,000 টাকা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। একবার বলি আল্লাহ গো তুমি তার কামাই রুজি রোজগারে বরকত দিও, বলি আল্লাহুম্মা আমিন। আসুন, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন, আমিন আমিন। কই গোলাম হোসেন ভাই? আচ্ছা আপনারা দুজনেই আছেন না রে বাবা? আল্লাহু আকবার। এটা সর্দার নাকি? আচ্ছা আসেন আসেন আসেন। আচ্ছা ভাই আপনারা এই দেখেন, আপনারা একটু বসুন ভাই, এখন আধা ঘন্টা হয়নি তো, 25-24 বাজে, 5 মিনিট টাইমটাই বসুন। আর আপনাদের ভিতরে যদি আপনারা 10,000 না পারেন তাহলে 5,000 টাকা আপনাদের ভিতর থেকে দেন। যারা 1,000 পারবেন 1,000 দিবেন। নাজিবুল ঠিকাদার কই? নাজিবুল আসেন ভাই। আপনারা যদি বসে থাকেন তা আপনারা কি ফজরের পরে দিবেন নাকি বাবা? আল্লাহ, যে বাচ্চা ছেলে নিয়ে আছে জোরে চিল্লাই না, অসুবিধা হয়ে যাবে। যে ঘুমিয়ে আছে, ছেলে মেয়ে কটা ভাই? দুটো। কি কাজ করে? ঠিকাদার। এখানে না বাইরে? সব দিকে না? তো আপনি বলুন, টাকাও দিতেছেন? যারা বলছি দিয়ে দিয়েছি, যে কত দিয়েছেন? যা দর দিয়ে দিয়েছি। আল্লাহু আকবার। মাছের আমি জানি। তো আপনি কত দিয়েছেন বলবেন? আচ্ছা যা দিয়েছেন দিয়েছেন, আমার কাছে কিছু দেন, কিছু দেন, আমার কাছে কিছু বলেন। 500 টাকা তো খুব কম কম লাগছে ভাই। আচ্ছা ভাই প্লান্টিতে গোল দিতে চেয়েছেন ভাই, 1,000 টাকা দেন, এদিকে দেন। জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ একজন দিয়েছে 100 টাকা, আল্লাহ তুমি তার কামায় বরকত দাও, বলি আল্লাহুম্মা আমিন, বলি আল্লাহুম্মা আমিন। ভাই আপনাদের ভিতরে যদি 500 টাকা পারেন 500 টাকা দেন, 1,000 টাকা পারেন তো 1,000 টাকা দেন। আপনারা যদি 2,000 টাকা পারেন দেন, দোয়া দিয়ে যায়, আপনাদের দোয়া দিব। ওই যাদের লিস্টে লেখা আছে এরা খুব কাঞ্জুসি করছে। আসুন আপনারা আসুন। রাফিকুল আর কে আছেন ভাই আপনাদের ভিতর থেকে? মা বোন আপনারা পাঠান কেউ? তোমরা ভুলে গেছো বীর শহীদের নাম,